এই যুবক, তোমার যৌবনের দাম খোদার কাছে অনেক বেশি। আল্লাহ বলেন, হাবিব, আপনার উম্মতের মধ্যে তাদের দাম আমার কাছে সবচেয়ে বেশি যে ইয়ং বয়সে আমি আল্লাহকে ভয় পেয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, হাবিব, আপনার উম্মতের মধ্যে তিন শ্রেণীর মানুষ আমি আল্লাহকে ডাকে। কয় শ্রেণী? জোরে বলুন, কয় শ্রেণী? একটা হলো কিশোর কাল, একটা যৌবন কাল, আর একটা বৃদ্ধ কাল। হাবিব গো, যখন কোন কিশোর আমাকে ডাক দেয়, আমি আল্লাহ তার দিকে রহমতের হাত 24 ঘন্টা বাড়িয়ে রাখি। হাবিব, কোন যুবক, কোন যুবক, কোন যুবতী যখন আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহ তার হাতের হাত দুইটা উপরে ওঠার আগে সব মাফ করে দেই। আর যখন বৃদ্ধ মানুষ আমি আল্লাহর কাছে কিছু চাই, আমি আল্লাহর লজ্জা লাগে। তাহলে যুবকদেরকে আল্লাহ মায়া কম করছে না বেশি করছে? ও যুবক, প্রেম ভালো জিনিস, কিন্তু আমাদের দেশে যে ভালোবাসা, এটা কিন্তু বেশি সুবিধা না। কিছুদিন গত হয়ে গেল 14 ফেব্রুয়ারি, এটার ইংলিশে জানি কি কয়, পোলা ভান্তে বলা বুঝে, ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। আমি বলবো বন্ধুরে, ভালোবাসা নয়, এটা বিশ্ব বেহায়া দিবস। আরে যুবক, ইউসুফ নবীর জন্য একটা মহিলা পাগল ছিল, যার নাম জুলাইখা। নাম কি? জুলাইখা। জীবনে বহুত গল্প শুনেছ যুবক, শোনো তাদের ভালোবাসাটা কেমন। কিছুদিন আগে একজন প্রশ্ন করলো, হুজুর 25 বছর বিয়ে করা সুন্নত। আমি কইলাম 25 বছর বয়সে বিয়ে করা সুন্নত, 25 বছর বয়সে 40 বছরের মহিলা বিয়ে করা সুন্নত। ওইটা তো সম্ভব না। আমি কই কে, তুমি সুন্নতের ফতোয়া কই থেকে দিলা? নবীজি বিয়ে করছে 25-এ, তার নবী তো 25 বছর বয়সে 40 বছরের মেয়েকে বিয়ে করেছেন। তো সুন্নত কালে এটা করবা, এটা করতে না, পড়ালেখা না কইরা নিজের পায়ে না দাঁড়ায় বিয়ের চিন্তা করা আগে। বন্ধু, জুলাইখাকে যখন প্রহার করা হলো, মারা হলো, জুলাইখা রে, ইকুটা একটু কমায় দেন। এই যুবকের মধ্যে এমন কি জিনিস আছে যার জন্য তুমি পাগল? ডাক দিয়ে বলে, স্বামী হে, আমার দরবারের মধ্যে 40 জন দাসী আছে যারা আমার খেদমত করে। স্বামী রে, তাদের সামনে দিয়ে ইউসুফকে নিয়ে যাবে, আর এক একজনের হাতে একটা করে আপেল আর একটা চাকু দিবে। ইউসুফকে নেওয়ার সময় তাদেরকে বলবে আপেলগুলা কেটে কেটে যেন তারা ভক্ষণ করে। তাতে কি প্রমাণ হবে? বলবে, স্বামী রে, এতে প্রমাণ হবে শুধু আমি পাগল না, ইউসুফের রূপের জন্য আরো কিছু মানুষ পাগল। আল্লাহর নবী ইউসুফ, উনাকে হাত পা বেঁধে দাসীদের সামনে নিয়ে যাবে। এমত অবস্থায় প্রত্যেকের হাতে একটা ছুরি আর একটা আপেল দিলেন। ইউসুফকে সামনে নিয়ে যাওয়া হলো, আর বলা হলো, দাসীরা, তোমাদের হাতের আপেল গুলা কেটে কেটে খাওয়া শুরু করো। ইউসুফের দিকে তাকিয়ে আছে, ইউসুফের দিকে তাকাইয়া তার আপেল খেয়ে ফেলেছে। তারপরে হাতের আঙ্গুল যখন মুখে দেওয়া শুরু করলো, ডাক দিয়ে বলে, স্বামী রে, তাকাও দাসীদের হাতের দিকে। ডাক দিয়ে বলে, দাসী, আমি তোমাদেরকে বললাম আপেল খাওয়ার জন্য, কি খাচ্ছ? তোমাদের হাত তো কেটে ফেলেছ। ডাক দিয়ে বলে, ও বাদশা, আমি আমাদের হাত কেটেছি সত্য, ইউসুফের চেহারার দিকে তাকাইয়া আমার হাত কেটেছি না আপেল কেটেছি, খোদার কসম আমরা অনুভব করতে পারি না। ডাক দিয়ে বলে, স্বামী রে, এই ইউসুফের দিকে তাকাইলে আমি পৃথিবীর কোন মানুষ খেয়াল করতে পারি না
কারণ ইউসুফে আমার আল্লাহ যে সৌন্দর্য দিয়েছে, ওই সৌন্দর্যের জন্য আমি জুলাইখা বিভোর হয়ে গেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মদিনার কয়েকজন মহিলা এসে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করেন, মা আমার নবী সবচেয়ে বেশি সুন্দর না ইউসুফ নবী বেশি সুন্দর? ডাক দে বলে, মদিনার মহিলারা, রে ইউসুফ নবীর যে সৌন্দর্য আমার আল্লাহ দিয়েছেন, তার জন্য দুনিয়ার কয়েকজন মহিলা পাগল ছিল। এর মধ্যে এক নম্বরে ছিল জুলাইখা। আর ওই ইউসুফ নবীরে দেখে দেখে তার বাবার কুদ্দুতি প্রাণ জুড়াইতো। আর আমার নবীরে আমার আল্লাহ এমন সৌন্দর্য দিয়েছে, যার জন্য পাগল আল্লাহর কুল কায়নাতের সব কিছু জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা আমার, ইউসুফ নবী ভালোবেসে জুলাইখা তার প্রেমে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চোখ দিয়ে কিছু দেখে না। তাকে একজন দাসী নিযুক্ত করা হলো জুলাইখাকে নিয়ে আসার জন্য। বাথরুমে নিয়ে যায়, প্রস্রাব করার দরকার হলো প্রস্রাবখানায় নিয়ে যায়। যাকে মুখে তুলে তুলে খাবার দেয়। মাথার চুলগুলা পেকে গেছে, দাঁত পড়ে গেছে, এমন বৃদ্ধ যে নিজে হাঁটতে পারে না, অন্যজনের সাহায্য নিতে হয়। হঠাৎ একদিন খবর গেল, ওগো জুলাইখা, আজকে তোমার বাড়ির রাজপ্রাসাদের সামনে দিয়া ইউসুফ নবী যাতায়াত করবে। সুবহানাল্লাহ। কি বলেন? আমরা সমাজে একটা কথা আছে, প্রেম কি আর বুড়া হয় দেখলে মনে হয়। কথা কোন ঠিক না বেঠি? বাবারা, ভাইয়েরা আমার, জুলাইখা আমার প্রাণের বন্ধু ওই দিক দিয়ে যাবে, আমি এক নজর দেখবো না, এটা হয় না। আমারে তুমি রাস্তার কিনারে নিয়ে যাও, আমি আমার ইউসুফরে একটা নজর দেখবো। ডাক দে বলে, জুলাইখা রে, তুমি তো চোখে দেখো না, হাঁটতে পারো না, তুমি কিভাবে দেখবে? ডাক দে বলে, দাসীরা রে, তোরা দেখস চর্মচক্ষু দিয়ে ইউসুফকে, আর আমি জুলাইখা দেখি আমার অন্তরের চোখ দিয়ে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা আমার, ইউসুফ নবী যখন ঘোড়ার বহর নিয়ে চলে যাচ্ছে, ওনার সামনে ছিল 40 জন, ওনার পিছনে ছিল 40 জন। 80 জনের মধ্যে হলো ইউসুফ আলাইহিস সালাম। যখন 40 জন পার হয়ে গেল, দাসী চিন্তা করে, আমি জুলাইখাকে ইউসুফ নবীর পরিচয় দিব না, আমি দেখি ইউসুফ নবীরে জুলাইখা চিনে কিনা। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। যেই মাত্র ইউসুফ নবী জুলাইখার পরে বলা হলো, ডাক দিয়ে বলে, ইউসুফ দাঁড়াও, তোমার এক নজরে দেখার জন্য এতদিন আমি এই রাস্তার কিনারে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। আর আমরা প্রেমিকরা যদি একটু কথার বেশ কম হয়, প্রেমিক প্রেমিকারে চিনে না, প্রেমিকা প্রেমিক চিনে না। কথা বলুন ঠিক না বেঠি? আর আমাদের দেশে প্রেমিকরা কেমন জানেন? একটু বলবো? বলেন। এই যুবকরা পায়ে হাত দিয়ে বলে যে কষ্ট নিও না, কথাগুলো বুঝে নিও। দর্শন হলো 2 প্রকার। কয় প্রকার বুঝেননি? দর্শন, নারীর ইজ্জত যিনি জোর করে হরণ করে তাকে বলা হয় দর্শন। দর্শনটা 2 প্রকার। পর্দার আড়ালে মা বোনরা রে, তোমাদের পায়ে ধরে বলে যায়, তোমরা সাবধান ওই সমস্ত প্রেমিকদের কাছ থেকে, যেই প্রেমিকরা ভালোবাসার চলে তোমার ইজ্জতের দিকে হাত বাড়ায়, সে কোনোদিন প্রেমিক হইতে পারে না। সে তোমার প্রেমিক রূপে একটা দুশ্চরিত্র, লম্পট, দর্শনকারী। কথা বলুন ঠিক না বেঠি? দর্শন 2 প্রকার, একটা জোরপূর্বক দর্শন, একটা কৌশলগত দর্শন। জোরপূর্বক দর্শনের বিচার হয়, কিন্তু কৌশলগত দর্শনের বিচার আমার আল্লাহর কাছে। কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? কারণ আমার আল্লাহর চাইতে বড় কোনো বিচারক নাই। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কয়, আমি কি তোমাদের সকল বিচারকের বিচারক নয় কি? কি বলেন? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব হবে না? জোরে সম্ভব হবে না। বাবারা, বন্ধুরা আমার, কিছু প্রেমিক ডাকতে বলে, হ্যাঁ আমার
গার্লফ্রেন্ড তুমি যে আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি, তুমি জানো নি তোমার জন্য কত কষ্ট করি, আমিও তো করি, তুমি যে কষ্ট করো আমার যে ভালোবাসো তোর প্রমাণকে কি প্রমাণ চাও, তুমি আমার সাথে ফিজিক্যালি রিলেশন করো, তাহলে বোঝা গেল তুমি আমাকে ভালোবাসো, তার মানে বোঝা গেল তোর চরিত্র বেশি সুবিধা না। এরে যুবক, আজকে তুমি কৌশল কাটাইয়া যদি আরেকজনের বোনকে দর্শন করো, খোদার কসম করে বলে যায় তুমি নিশ্চিত থাকো তোমার বোনকেও কৌশল করে আরেকটা ছেলে দর্শন করবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর নিজে ছিলাম দুশ্চরিত্রবান, তুমি চাও চরিত্রবান স্ত্রী, সর্বনাশ। আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ কোরআনের মধ্যে কইতাছে মুমিন ব্যক্তি মুমিন মেয়ে লোক পাবে। সুবহানাল্লাহ কোন? তুমি হইলা দর্শক আর তুমি চাও পর্দাশীল নারী, তুমি আজকে দর্শন করো, যদি তোমার স্ত্রী বিয়ের আগেও না হয় বিয়ের পরে হলেও দর্শিত হবে, কারণ ঈদে তুমি আগে করছো এই খাসালতের এই পরীক্ষা দুনিয়া দিয়ে যেতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য বাবাদেরকে বলি, মাদেরকে বলি, আপনাদের মেয়েদেরকে গাইড করবেন। ছেলেরা যেদিকে মন চায় যাক, এরা পুরুষ মানুষ যাবে হাটে বাজারে ঘাটে সব জায়গায় যাবে, মেয়েদেরকে সাবধান করবেন। মেয়েদের বিশেষ করে যাদের মেয়েরা এই নবম দশম শ্রেণীতে পড়ে, এদের হাতে টাচ মোবাইল দিয়ে নেন। এটা একটা রূপ, এই টাচ মোবাইলে আমাদেরকে সর্বনাশ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? ফেসবুক আপনি বুঝেন না, আপনার বিবিও বুঝে না, হেরা ঠিকই বুঝে। ফেসবুকে গার্লফ্রেন্ডের অভাব নাই, বয়ফ্রেন্ডের অভাব নাই। এই ফেসবুকে আমাদের সর্বনাশটা বেশি করছে, বিশেষ করে যুবক যুবতীদেরকে নষ্ট করছে। কষ্ট পাইছেন বাবারা? যুবক তোমাদেরকে কেন বলছি, কারণ তোমাদের ডাক আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। বুড়া মানুষের 30টা 70টা ডাক দিলে আল্লাহ একটা জবাব দেয়, আর জোয়ান মানুষ একটা ডাক দিলে আল্লাহ 70টা জবাব দেয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে ইউসুফ তুমি একটু দাঁড়াও, তোমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। ডাক দে বলে কে তুমি? ডাক দে বলে ও ইউসুফ তুমি আমারে চিনো না, আমি তো ওই মানুষ যেই মানুষটা তোমার জন্য জেল কেটেছি। দাসী কো সর্বনাশ, খানা বিড়ি দেখে ডাক দিয়ে বলে ইউসুফ রে, নিজের দিকে খেয়াল রেখো, নিজের প্রতি যত্নবান হও, কারণ ইউসুফ তুমি দেখো তোমার ডান কানের উপরে একটা চুল পেকে গেছে। এই মহিলা করে আমি সামনে দাঁড়ানো দেখি না, আর উনি অন্য মহিলা কিভাবে দেখে? ডাক দে বলে আমার আল্লাহ কয় এই মহিলা তুই বুঝবে কেমনে? এটাই আমি এমন একটা প্রেমের সম্পর্ক, যেই প্রেম দিয়া যদি কোনো মানুষ বিবেক দিয়া প্রেম করে, তাহলে অন্ধ দুনিয়ার চক্ষু অন্ধ হয়ে যায়, অন্তরের খাসবু খুলে দেয়, এই খাসবু দিয়া তার প্রেমিকের সব গঠন দেখতে পারে। ঠিক কানে মেরে বলুন সুবহানাল্লাহ। আর আমরার প্রেম সর্বনাশ, দুনিয়া থাকতে ছিল না, মরার পরও তার নাই। অথচ আল্লাহ কয় দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। দুনিয়া যদি আপনি ভালো মানুষের সাথে প্রেম করেন, হাসরের ময়দানটা তার সাথেই হবে, আর খারাপের সাথে করলে তার সাথে কিয়ামত হাসর হবে। তো বাবারা ভাইয়ের আমার, আমরা জীবন দিতে চাই, তারপরে নবীর পক্ষ ছাড়তে রাজি না। নবীর পক্ষ ছাড়তে রাজি না, কারণ নবীর সাথে থাকলে দুনিয়াতে যদি থাকেন আখিরাতে নবী কার সাথে হবে? কার সাথে? নবীর সাথে থাকতে চাই তো সবাই, সবাই থাকতে চাই। বাবারা ভাইয়ের আমার, নবীর সাথে থাকতে হলে বাবা দুনিয়ার থেকে কিছু সামান জোগাড় করে নিতে হবে। বাবারা বন্ধুরা আমার, আমি বলতেছিলাম প্রেমিক যদি হও তাদের মতো হও যারা জীবন দিয়েছে তারপরেও কোনোদিন প্রেমিকের ইজ্জতে হাত দেয় না। কারণ আমার আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতকে বলে দিন, তারা যদি আমার আদেশ মানতে মনে না চায়, তারা যেন আমার রাজ্য ছেড়ে বেরিয়ে যায়। তবে ছাড়পত্র ছাড়া আমার এই রাজ্য অতিক্রম করা সম্ভব নয়। আল্লাহর রাজ্য ছাড়া কই যাবেন? যাওয়ার জায়গা আছে? আমি সূরা আর রহমানে এই আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইয়া মাশারাল জিন্নি
والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان الله বলেন এনে দুনিয়ার মানুষ হে জিন এবং মানুষ তোমরা যদি আমার কথাবার্তা শুনতে মনে না চাই তোমাদের যদি ভালো না লাগে তুমি আমি আল্লাহর রাজ্য ছেড়ে চলে যাও তবে আমি জানি ছাড়পত্র ছাড়া যেতে পারবে যাবে পারবে না আচ্ছা বলুন আল্লাহ যে এই কথাটা বলেছেন এটার আসল লজিকটা কি আল্লাহ চাইছে কি বাবারা ভাইরা আমার আল্লাহ কইতেছে তুই মন ছেড়ে চলে যা কথা যদি না শুনোস চলে যা যেমন বাবারা বলে না এই তুই বাড়ি ছেড়ে বাইরে যা কতজন শুনবি না এখন সন্তান কোথায় যাবে যদি ভালো সন্তান হয় মা বাবার বাড়ি ছেড়ে কখনো যাবে না আল্লাহ কয় আমি ধমক দিয়েছি তাদেরকে যারা ঈমানদার তারা যেন আমি আল্লাহর দিকে ফিরে আসে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ বাবারা ভাইরা আমার আমি যেই কথাটা আনছিলাম যে ভালোবাসা অপর নাম হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা ভাইরা আমার নবী 12 রবিউল আউয়াল শরীফে দুনিয়ায় এসেছেন সবাই খুশি একমাত্র শয়তান ছাড়া কে ছাড়া শয়তান বাবারা ভাইরা আমার নবী আগমনের দিন ওনার ঘরের মধ্যে 4 জন মহিলা আসছে কয়জন 4 জন আরো জোরে বলুন কয়জন ওই 4 জনের মধ্যে 3 জন রে আমার নবীর সঙ্গে জান্নাতের মধ্যে শাদী দিবেন সুবহানাল্লাহ কয়জন রে আরো জোরে বলুন কয়জন 3 জন এই 3 জনকে আমার নবী শাদী করবেন জান্নাতে আর আমরা উম্মতে মুহাম্মদী যারা 12 রবিউল আউয়ালকে ভালোবাসি তারা আমরা সবাই বরযাত্রী সুবহানাল্লাহ সবে আসরা কি দুলহান পি দায়েম দুরুদ नौशाई बज में जन्नत फैला को सलाम मुस्तफा जाने रहमत फैला को सलाम शम्ए बज में हैदान फैला को सलाम আমার নবী হলো দোলা আমরা সবাই বরযাত্রী সবাই রাজি আছেন বাবারা ভাইরা আমার তাহলে যারা আমি শর্ট কথা একটাই বলি যারা মিলাদুন নবী মানে তারা হলো ঈমানদার আর যারা মিলাদুন নবীকে গালি দেয় মিলাদুন নবীকে জায়েজ বলে বেদাত ফতোয়া দেয় তারা সবাই মুনাফিকের কিছু লক্ষণ আছে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকি আসফালি মিনান নার মুনাফিকদের জায়গা হইছে আসফাল নামে একটা জায়গা আছে জাহান্নাম তো অনেক দূরে বহুত আর মুনাফিকরা চিনার 3টা লক্ষণ কয়টা জোরে বলেন কয়টা 1 নাম্বার লক্ষণ হলো সে গণগণ কি বলবে মিথ্যা বলবে দ্বিতীয়ত আমানত খেয়ানত করবে ওয়াদা ভঙ্গ করবে তাহলে আমাদের মাঝে এই আমলগুলো আসেনি কথা কন আছে কি না তওবা করেন এখনো সময় আছে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোরা তওবা কর যেমনি ভাবে ঘরের মায়ের ছেলে যদি হারায়া যায় মা বাবা বিজ্ঞপ্তি দেয় আয় আমার ঘরে ফিরে আয় আল্লাহ বলে তোরা তো আমার জান্নাতের মেহমান তোরা ভুল করেছিস তোরা জানোস সাথে সাথে তওবা কর আমি আল্লাহ তোদেরকে maaf করে দিব সুবহানাল্লাহ তওবা করো maaf করে দিব বাবারা ভাইয়েরা আমাকে বলা হয়েছিল হুজুর আজকে কবর নিয়ে কিছু আলোচনা করবেন কি নিয়ে জোরে বলেন কি নিয়ে কবর বুঝেননি আর বুঝেন কিনা মরণের পরে কোথায় যাবেন বাবারা আপনার আওয়াজে বোঝা যায় কষ্ট পাইতেছেন যদি ফাতাল্লে ওয়াজ শুরু করিতে তো অবস্থা খুব খারাপ এখন ওয়াজ মাহফিলে মানুষ আসে না কারণ কি জানেন শয়তানের টাক্কা ধরে এক্সাম লাগছে গত পরশুদিন মাহফিল করলাম গতকালকে মাহফিল সিলমারি রংপুর পার হয়ে এর আগের দিন মাহফিল করছে কিশোরগঞ্জ এটা মিটাবন থানা হোসেনপুর গ্রাম ওইখানে আমার সাবজেক্ট দিছে হাসর এবং হাসর আর কবর হাসর তো আমি ওয়াসুর মানুষ বাড়িতে জায়গা কি ব্যাপার আপনার বাড়ি চলে যান কেন হুজুর এই দেশে তো এই বাউ নাই আপনার যে দিছে হেবেক কল আমি কে হুজুর এই দেশে বেহেলার খুব ইয়া
আমি করি মিয়া গান তো আমরাও জানি, কিন্তু হেরার গান বাজনাতে আমরা গান ছাড়া, বাজনা ছাড়া কথা বলে ঠিক না বেঠি? কবি নজরুল গান গায় নাই? ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি, ঠিক না বেঠি? কষ্ট হইতাছে? ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি, তার কদমের খুশবু খিয়াজ জাগাসের গুলবাগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। কি বলেন, গজল গাইতে কষ্ট হয়? নাতে রাসূল যারা পড়ে বাবারা ভাইয়েরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কুফা মসজিদের ইমাম, প্রত্যেকদিন এশারের নামাজ পড়াইতে যায়। নামাজ পড়াইয়া উনি দেরি করেন না, সাথে সাথে রিটার্ন ব্যাক করেন। উনি ওনার বাড়ির কাছে ফারুক নামের একটা ছেলে ওর বাড়ির পিছন দিকে চুপ করে দাঁড়িয়ে থাকে। উনি দাঁড়াইয়া দাঁড়াইয়া ফারুকের মুখ থেকে আমার নবীর নাচ শুনে, সুবহানাল্লাহ কোন ইমামে আজম এমনি ভাবে একদিন নয়, দুই দিন নয়, একাধারে 6টা মাস উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কালাম শুনতেছেন, সুবহানাল্লাহ কোন। হঠাৎ একদিন ওনার ঘরের মধ্যে কান্নার আওয়াজ। উনি গিয়ে ডাক দিয়ে বলেন, মা তোমাদের ঘরে কান্নার আওয়াজ কেন? তোমার ঘরের মধ্যে যেই লোকটা নাচ গাইতেন লোকটা কোথায়? ডাক দিয়ে বলে, ওগো ইমামে আজম, আমার স্বামী নাত রাসূল বলে বিদায় কুফার জালকানার জেরিরা আমার স্বামীকে নিয়ে জালকানায় ভরে দিয়েছে। সবাই একটু দুরূদ শরীফ করুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তওফিক দিয়া মালম গুনাহ হইতে বাঁচিবা আমল করিতে দিও সুন্নাত নবী মুস্তাফার, আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা ভাইয়েরা আমার, ইমামে আজম জেলখানার মধ্যে যখন গেল, জেলিনা দাঁড়ায় গেলেন, হুজুর যিনি কুফা মসজিদের ইমাম, যিনি একজন মাযহাবের ইমাম, হুজুর আপনার কাজ হলো মসজিদে, কেন আজকে জেলখানায় ডাক দেওয়া? বলে, ফারুক নামের যে লোকটাকে ধরে এনেছো ওকে বের করে দাও। হুজুর তার আওয়াজের কারণে প্রতিবেশী ঘুমাতে পারে না, হুজুর এই জন্য তাকে ধরে এনেছি। ডাক দিয়ে বলে, তোমরা তার সম্পর্কে কিছু জানো না? ওই লোকটা যখন নবীর নাচ গাইতো আমি দাঁড়িয়ে থাকতাম ফজর পর্যন্ত, কারণ সে যতক্ষণ নাচ পড়েছে আমি দেখেছি মদিনার নবী তার বাড়িতে হাজির হয়ে গেছে। তাহলে নাচ গেলে নবীর ভালোবাসা পাওয়া যায়, নবীকে পাওয়া যায়। আজকে সেই নাচ বন্ধ হয়ে গেছে, কথা কোন ঠিক না বেটি? আমরা এখন গানের পিছে পাগল হয়ে গেছি। বাবারে মনে হয় না বেহালা লইলে আওয়াজ খুব খারাপ হইতো? কি খারাপ হইতো? বন্ধুরে কয় পাবো সখী গো, সখী আমার বলো না। কি বলেন, আওয়াজ কি খারাপ? বন্ধু বলছে আমার আল্লাহকে, সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় বন্ধু কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আর আমরা সেই বন্ধুরে নিয়ে ক্ষেতের আইলে লাইলে লাগাই। তো বাবারা, বন্ধুরা আমার, আপনাদের খেদমতে আরজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আসলে আমরা প্রত্যেকটা মানুষ এই জিনিসটা খেয়াল করার দরকার। কারণ চক্ষু বন্ধ করার পরে নামিয়ে দিবে কোথায়? আরো যেন কোথায়? কবরে। কবরে যাওয়ার পরে উত্তম মাধ্যম শুরু হয়ে যাবে। বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী সরকারে দু আলম উনি বলেন, মানুষ যখন মারা যায়, সাকরাত যখন শুরু হয়ে যায়, তখন তার জীবনে 100টা আযাব সামনে আসে। কয়টা? জোর কয়শো? আরো জন কয়শো?
100 যদি লোকটা ইমানদার না হয় তার জীবনে 100টা কষ্ট হবে মওতের সময়। আর 100টা কষ্টের মধ্যে সবচেয়ে ছোট কষ্ট হলো একটা জীবন্ত বকরিকে জীবিত অবস্থায় গাছের সাথে ঝুলাইয়া টাইনা শরীরে চামড়া ছুলাইলে যতটুকু কষ্ট হবে, মওতের প্রথম কষ্টটা এইরকম। এটা সবচেয়ে ছোট। নাউজুবিল্লাহ বলবেন। বাবারা বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন হাবিব গো, মরণ এমন একটা ঘাট, যে ঘাটে মানুষ পা রাখার সাথে সাথে তার গলার পানি শুকিয়ে যায়, তার আত্মার পানি শুকিয়ে যায় গো নবী। ওই সময় যদি নবীর দেখা না পায়, ওই সময় যদি আপন আপন মুর্শিদের চেহারা না দেখে, ওই লোকটা কত যন্ত্রণায় থাকে সে বুঝতে পারে গো নবী। এখানে অনেকে আছেন সানপুরিশের মুরিদ, অনেকে আছেন শাহপুরের মুরিদ, কেউ আছেন হাজীগঞ্জের মুরিদ, আছেন না? বন্ধুরে আমার, যারা যে এক জায়গায় বায়াত হয়েছেন মুরিদ হওয়ার আগে, পীরের একবারে জায়গায় 10 বার যাচাই করবেন। মুরিদ হওয়ার পরে যাচাই করার কোনো সিস্টেম নাই। অনেকে বলে হুজুর এতদিন পিশাব ভালো লেগেছে, এখন পিশাবের চলাফেরা ভালো লাগে না, এই জন্য পীর ছাইরা দিছি। আমি বলবো বন্ধু, তোমার নসিব বড় খারাপ, কারণ তুমি এই বায়াত লাগানোর কারণে তুমি জাহান্নামে যাইবা। এটা শুধু হুজুরের কথা না, সাধকদেরও কথা। কারণ বেচা মাথা বেচা যাবে না। কি বলেন, এক মাস কয়বার বেচবেন আপনি? বেচার কোন সিস্টেম আছে? আমার আল্লাহ বলেন হাবিব, মরণের সময় মানুষের গলা শুকিয়ে যাবে, জিহ্বা শুকিয়ে যাবে। আপনাদের সমাজে মানুষ মারা যাওয়ার সময় ছেলে মেয়েরা পানি দেয় না? কথা কোন দেয় কিনা? বন্ধু পায়ে ধরে বলে যায় মরার সময় কেউ পানি দিয়েন না। কারণ হলো আপনি যে পানি দিয়েছেন বাবার গলা ভিজানোর জন্য, আপনি কিন্তু শয়তান দেখেন না। কি বলেন, দেখেন? কারণ আপনি দিয়েছেন পানি ভালোর জন্য, কিন্তু ওই সময় শয়তানে যদি পানি প্রস্রাব করে দেয়, ওই প্রস্রাব মিশ্রিত পানি খাওয়ার কারণে আপনার বাবা বেঈমান হইয়া মারা যাবে। তাহলে পানি খাওয়াইবেন না? তো হুজুর করব কি? জিকির পড়বো না? মওতের ঘাট এমন একটা কষ্ট রে, এখানে জিকির ওখানে ঢুকবে না। হুজুর কোরআন শরীফ পড়বো না, কি করব? আমার নবী সুন্দরভাবে বুঝাইয়া দিলেন। এক সাধক বলে, ও মুর্শিদ আমি কি আমার বান্দানা, তার উপরে তুফান পাও, জলকে জলকে উঠে পানি রে, কইও দয়ালের তাই সেই তরির ভরসা নাই। ঠিক না বে ঠিক? কইও দয়ালের তাই সেই তরির ভরসা নাই, লাহুর দরিয়া দিতে পারি রে, আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজে। বলে না মুর্শিদ আপন হলে বাবা সব গাত পার হয়ে যাবে। আমার মন দিল মজাইয়া মুর্শিদ নিজে, ও মুর্শিদ একে আমার বাঙ্গা ঘর, তার উপরে লড়ে চল, কোন দিন জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে, কইও দয়ালের টাই সেই তরির ভরসা নাই, লাহুর দরিয়া দিতে পারি রে, আমার মন ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, দ্বন্দ্বলতের নাই রে কুমি, আমার মাঝে আছো সানপুরে তুমি রে। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, দ্বন্দ্বলতের নাই রে কুমি, আমার মাঝে আছো সানপুরে তুমি রে, শয়নে স্বপনে তাই দিও সে চরণে,
আমার মন মজাই দিল মজাই। বাবারা ভাইয়েরা আমার, মৌতের কষ্ট এমন একটা কষ্ট, আমার নবী বলে উম্মত মৌতের সময় কোরআনের আয়াত কানে ঢুকবে না, কারণ আজরাইলকে যদি একবার দেখে ফেলে, লোকটা যত বড় শক্তিশালী দুনিয়া থাকতে হোক না কেন, যদি লোকটা গুনাহগার হয়, ওই লোকটা আজরাইলকে দেখার সাথে সাথে প্রস্রাব করে দিবে। উম্মত বাবার কথা মনে থাকবে না, মার কথা মনে থাকবে না, বিবির কথা মনে থাকবে না। আমার নবী ডাক দিয়া বলে, ওই সময় শুধু একটা বাণী শুনতে পাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলে উম্মত ওই মানুষটার চতুর্দিক দিয়ে তার ছেলে, তার মেয়ে, তার আদরের যে মানুষগুলো আছে চতুর্দিক দিয়ে বসায়া দিবে, জুড়েও না আস্তেও না, মিডিয়াম আওয়াজ দিয়ে তার সামনে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ আদেশ করতে পারবে না, তুমি বলো কালিমা পড়ো, তোমরা পড়তে থাকবে। যদি লোকটা ইমানদার হয়, ছেলের চেহারার দিকে তাকাইবো, তাকাইয়া চিন্তা করবো আমার ছেলে কি যেন বলতেছে, আমার মেয়ে কি যেন বলতেছে। উনি যখন খেয়াল করবে আওয়াজটা যদি আল্লাহর দয়া হয়, নবীর মহব্বত থাকে, ওই লোকটার কানে যখন কালেমার আওয়াজটা যাবে, ওই লোকটাও আপনার সঙ্গে ঠোঁট মিলায় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল হাত বাড়াবে, আল্লাহ কয় আজরাইল রে সাবধান, সতর্ক হয়ে যাও। এখন তার মুখের মধ্যে কালিমা, বুকের মধ্যে কালিমার তাজাল্লি। তুমি যদি এই মুহূর্তে ওই ইমানদারের বুকের মধ্যে হাত দাও, তুমি আজরাইল পরে সরকার হয়ে যাবে। আল্লাহ গো আমি কি করব, এখন কি করা যায়? তুমি কি দেখো না আমার নবী হাজির হয়ে গেছে? নবী আসতে পারেনি? কথা কয় না, পারে কিনা? এই পিছের মানুষ বলেন পারে। আমার নবী আসতে পারে, এটা আল্লাহ বলেছেন আর আমরা সুন্নিরা মেনেছি। কথা বলুন ঠিক না বেটি? রাসূলুহু ওয়াল মুমিনুন, সূরা তাওবার 105 নম্বর আয়াতে বলতেছেন, কুল হে নবী আপনি বলুন, ইয়ামাল ইয়ামালা ইয়ামালু, আমরে হাজার মারুফ জমা মুযাক্কারের সিগা, ফা সায়ারাল্লাহু আমালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলা দেখেন, ওয়া রাসূলুহু আল্লাহর রাসূল দেখেন, ওয়াল মুমিনুন আল্লাহর নেককার বান্দা আল্লাহর ওলিরাও দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এখানে সানফুরিশা আসেনি? কথা কয় না। আমি বলছি না, আল্লাহ বলছে আছে। ডাক্তার পিয়ার আহমদ বাগদাদি আছে কিনা? বাবা ওনার এই সুরত নাই, ওনার হাকিকত আছে। সুবহানাল্লাহ কোন। এই বন্ধুগণ, আমার নবী পারে, আমার নবী এসেছে, এটার দলিল আমি না, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি উনি একটা কিতাব লিখছে তাজিরুন নাস। এটার মধ্যে উনি বলতেছেন, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার নবী দেওবন্দ মাদ্রাসায় এসে গেছে, যেখানে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত। এসে ডাক দিয়ে বলে, কাসেম রে তুই ওটার কত ঘুমাইবি, এই জায়গার মধ্যে দ্বীনি ইলমের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান বানা। উনি বলতেছেন, আমি ঘুমের ঘরে নবীর কথা শুনে আমি নবীর সঙ্গে সঙ্গে আসলাম, আয়েশা দেখলাম আমার নবী একটা লাঠি দিয়ে 3টা দাগ দিয়েছেন। যে লাঠি দিয়ে নবীর দাগ দিয়েছে, লাঠিটা দাগের ভিতরে ফালাইলো, আমার নবীর বদন মুবারকতে এমন একটা নূরানি গন্ধ আমি শুনতে পেয়েছি, ইতিপূর্বে এত আতর মাখলাম আমি আমার নবীর বদনের গন্ধের সঙ্গে মিলাইতে পারি না। উনি ফজরের নামাজ শেষ করে দৌড়াইয়া যায়, দেখে যে জায়গায় মদিনার নবী দাগ দিয়েছে, ওই জায়গায় নবীর লাঠি মুবারক আছে, দাগগুলাও আছে। কাসেম বলতেছে, আমার নবী যেহেতু দেখাইছে আর কি করব, আমার নবীর হুকুম অনুযায়ী এখানে মাদ্রাসা, যেটা বর্তমান দারুল উলুম দেওবন্দ, তাহলে আমার নবী যদি দেওবন্দ মাদ্রাসায় আসতে পারে, এই বেলগড়ের জমিনে আসতে পারে কি পারে না? যারা কই পারে না, এরা কোরআন মানে না। কথা কোন ঠিক না বেটি? পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত লেখক যার নাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, উনি ওনার জীবনে 2টা তাফসীর লেখছেন।
একটা তাফসীর লেখছে দুইজনে মিলা, উনি উনার উস্তাদ, যেটার নাম তাফসীরে জালালাইন, আর একটা উনি নিজে এককভাবে লেখছেন যার নাম তাফসীরে দুররে মনসুর। পৃথিবীর জমিনে 500 হাদিসের কিতাব আছে, সমস্ত কিতাব থেকে উনি কবরের যত হাদিসগুলো আছে একত্রিত করে উনি একটা কিতাব লেখছে শরহে সুদূর। এই কিতাবের মধ্যে লিখতেছেন আল্লাহর ওলির দুই ভাই, এক ভাই বড় ভাইয়ের নাম রবি বিন হীরা, বড় ভাইটা মারা গেল। আমি শর্টকাট বলতেছি, বড় ভাইটা মারা যাওয়ার পরে আমাদের সমাজে যেমনি ভাবে গোসল করায় কাপড় পরাইয়া ওনাকে খাটিয়ার মধ্যে শোয়া দিলেন, জানাজা দেবে মতো অবস্থায় পিছন থেকে একটা লোক ডাক দিয়ে বলে, আরে রবি বিন হীরার ভাই, তোমার ভাইয়ের জানাজা দিও না, কারণ আমি তোমার ভাইয়ের বন্ধু, আমি তার জানাজায় শরীক হতে চাই। আওয়াজটা শুনে উনি একটু অপেক্ষা করলেন, কাছে এসে বলে, জানাজার আগে জীবনের শেষ দেখা একটু দেখবো, আমার বন্ধুর চেহারাটা খুলে দাও, আমি একটু দেখতে চাই। আমাদের সমাজে কিন্তু এটা আছে, জীবনের শেষ দেখা না। যখন বলল বোন ভাইয়ের বন্ধু, তো মুখটা খুলে দিল, আল্লাহর ওলি খাটিয়া থেকে উঠা সবার একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মরা মানুষ যদি সালাম দেয়, ধরেন এই এলাকায় যদি কোনো মানুষের জানাজার জন্য খারণ, ইমাম সাহেব করে আল্লাহু আকবার, ইমাম সাহেব যদি মুরদারে কয় ইমাম সাহেব খারণ, কিছু কথা আছে, মুসল্লিরা যাইব কিনা জানি না, তবে ইমাম সাহেব এমন জোরে ফালাবে একদম মিলল কথা কোন ঠিক না বে ঠিক। তো ছোট ভাই তো হাকিকত বুঝে দাঁড়ায় গেছে, মুসল্লিরা কিছু দৌড় শুরু করে দিছে, এই মেয়েরা খারাপ দৌড়ায় না, কি কই শুনি। জিগাই হালতা মুথুইয়া কি ভাই তুমি কি মরো নাই? হ্যাঁ মরছি তো। তো মরার পরে আবার জীবিত হইলে এটা কি করে সম্ভব? ডাক দে বলে, ভাই আমার নবী বলেছে ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইয়াতাকাল্লামু বাদাল মাউত, আমার কিছু উম্মত হবে রে যেটা মারা যাওয়ার পরেও আবার জীবিত হইয়া কথা বলবে, এর মধ্যে একজন আমি রবি বিন হীরা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই মানুষ আসতেছে, তুমি যখন সালাম হইতেছে একটু অপেক্ষা করো, আরে দেরি করা যাবে না, টাকা উনজুর হা হুনা, ওই দেখ কি দেখা যায়, আমি দেখতেছি মদিনার নবী 70,000 সাহাবী লইয়া তোমার জানাজা দেওয়ার জন্য ইরাকের জমিনে হাজির হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইরাকের জমিনে নবী আসতে পারলে বাংলার জমিনে আসতে পারে না? জোরে বলো পারে কি পারে না? বাবার ভাইয়ের আমার আল্লাহ কই আজরাইল রে, মনে আছে না আপনাদের? আজরাইল রে তুই তার বুকে হাত দিস না, কারণ এখন যদি হাত দাও তুমি তার মুহাম্মদী নামের ফায়েজের তাজাল্লিয়ে তোমার হাত পুরো সারাকার হয়ে যাবে। তুমি একটু দাঁড়াও, কারণ উম্মতের সামনে নবী দাঁড়ানো, এখানে তোমার বাহাদুরি চলবে না। সুবহানাল্লাহ কোন না? তো আল্লাহ কি করতাম, দাঁড়ায় থাক, সময় হইলে আমি বলবো। তো নবী চেহারার দিকে তাকাইয়া আনমুস্কি হাসতেছে আর জিকির পড়তেছে। আল্লাহ কহে আজরাইল নবীর চেহারার সাথে যখন তার মিল হয়ে গেছে, তোমার ডান হাতের মধ্যে আমার নবীর নাম মুবারক লিখে নাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লেখা কি করবো আল্লাহ? নবী আর ওই বান্দার মাঝখানে দৌড়া দেও, নবীর চেহারাটা সরে যাবে, নামটার দিকে তাকাইবো, তাকাইলে তার রুহুটা তোমার হাতে এমনিতেই চলে আসবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দে কই আজরাইল রে, তোরে বানাইছি মানুষের জান কবজ করবে, রূহ কবজ করবে, তোরে দুইটা জিনিস দিয়ে দিলাম। আল্লাহ কি? তুই এক শ্রেণীর মানুষকে কষ্ট দিবি যারা আমার নাফরমানি করেছে, আমার হাবিবের সঙ্গে দুশমনি পোষণ করেছে, আর যারা আমার হাবিবকে ভালোবেসেছে। যেমনি ভাবে মায়ের বুকের সন্তান মায়ের দুগ্ধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ওই বান্দার রূহ কবজ করবে রে আজরাইল, কিন্তু আমার বান্দাকে তুই কষ্ট দিবি না। আমরা কি মরণের সময় কষ্ট চাই? কষ্ট চাই? আমার নবী বলেন মরণের সময় 3 শ্রেণীর মানুষের কষ্ট হবে বেশি। কয় শ্রেণী? আরো জোরে বলেন কয় শ্রেণী? বেঈমান মুনাফিক বাদ দিলাম, ইমানদারের মধ্যে 3 শ্রেণীর মানুষের কষ্ট হবে। বাবারা বন্ধুরা আমার আল্লাহ বলেন আজরাইল রে, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, লোকটার ঈমান আছে, আমল ভালো আছে,
অনেক মানুষ দেখবেন প্রস্রাব করে তাড়াহুড়া করে, আছে না? জোরে কোন আছে কিনা? আমার নবী বলেন উম্মত, আল্লাহ বেশিরভাগ আসামি দাঁড় করাইব ওই সমস্ত আসামি যারা প্রস্রাব করে তাড়াহুড়া করেছে। আমরা তো মুইতে পানি লই না অনেক সময়, অনেকে তো আছে ডাইরেক্ট খারাপ এই অবস্থা শুরু করে দেয়। হোটেলের মধ্যে দেখবেন যারা হাইওয়েতে খাওয়া দাওয়া করে না, লেখা কিছু দিছে খারোয়া প্রস্রাব করলে, কিছু বইয়া যেখানে বৈশা করবেন এখানে গিয়ে খারোয়া প্রস্রাব করে। আমরা আর প্রস্রাব করার জায়গা নাই, লাস্টে বাথরুমও যেমন লাগে। আছে না এরকম? তো বাবা আমি বললাম কিরে বাবা এখানে খারোয়া মুততে চোখে, ও জায়গা ভাই না কি করবো, কিন্তু বাথরুমের ভিতরে যা, এখানে বৈশা মুতার লাগে দিছে, নামাজের আর লাগি, তোর আর লাগি না। কহ যে সবাই তো করে, আমি সবাই করছে, আমি তোরে দেখছি, তুই আসামি। কথা কোন ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন যারা পবিত্রতা অর্জন করতে তাড়াহুড়া করে, আমি আল্লাহ কবরে যাওয়ার পরে সর্বপ্রথম মারগুলা দিব ওই মানুষদেরকে যারা পবিত্রতা অর্জন করতে কার পরিণামী করে সময়ের অচিন্তা করে। আমার নবী একদিন মদিনার এক গুরুস্থান দিয়ে হাঁটতেছে, আমার নবী শুনতে পেল একটা লোক কান্না করতেছে, নবী গো আপনি আমাকে বাঁচান, আমি আর আযাব সইতে পারি না। আমার নবী ওই লোকের কবরের পার খেজুর গাছের ডালা পুঁতে দিলেন। তাহলে আমার নবী কবরের ভিতরে কি হইতেছে দেখে কি দেখে না? এটা কিন্তু হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস। আর কানার ঘরের কানার কয় দেওয়ালের ফিসে কি নবী কইতরে না, আর আমার নবী কয়, আমার আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ এই বেকলের দল শুন, আমার নবী তোরা তো জানোস না 18,000 আলম যেটা চক্ষু দ্বারা দেখা সম্ভব, এই 18,000 আলমের পরে হলো 80,000 আলম, যে আলমের খবর আমি আল্লাহ আর আমার নবী ছাড়া কেউ জানে। দুনিয়াত বলে নবী জানে না, নবী জানে না তোর ভাবে জানে। আল্লাহ কইছে শাহিদ, নবীরে কি বলছে? সাক্ষী দাদা, আমার নবী সাক্ষী দিব, না দেখলে সাক্ষী দেয় কেমনে? আমার আল্লাহ কয় শুধু নবী না ওলিরও সাক্ষী দিব। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো নবী ওলির পক্ষে আছি তো, সবাই সবাই আছি। বাবার ভাইয়ের আমার সাহাবীরা আরজ করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তারা কারা যাদের কবরে আযাব চলছে? আমার নবী বলে সাহাবীরা রে এটা ওই ব্যক্তি যে ব্যক্তি প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করতো না, পানি দিয়ে ধৌত করতো কিন্তু ঢিলা কুলুপ ব্যবহার করতো না। কিন্তু ওই লোকটা দাঁড়ালে তার প্রস্রাবটা কাপড়ের মধ্যে পড়তো কিন্তু সে বুঝতে পারতো না। আমার আল্লাহ এই জন্য তার কবরে আযাব দিয়েছে। আর আমরা তো চিন্তা করেন প্রস্রাব, লোকটা কিন্তু সাহাবী, তাহলে একজন সাহাবীর ক্ষেত্রে যদি এই ব্যবহার আল্লাহ করে আমরার অবস্থা কেমন হইব? আমরা ঘুমে ঘরে সব খাড়াই দিচ্ছি, নামাজ রোজা সব। আমার আল্লাহ বলে বন্ধু আপনার উম্মতের মধ্যে যারা কবরে আসবে, কবরে 12 প্রকারের আযাব শুরু হবে। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? প্রথম প্রকারের আযাব হলো মানুষটাকে যখন দেওয়া হবে 40 কদম দূরে যাবে, ওই মানুষটার কবরের মাটি চতুর্দিক দিকে সরে যাবে। একদিকের মাটি দক্ষিণ দিকের মাটি চলে যাবে, একদিকে পশ্চিম দিকের মাটি চলে যাবে পৃথিবীর শেষ প্রান্তে। চতুর্দিকের মাটি চতুর্দিকে চলে যাবে, এমন দূরে যাবে অর্থাৎ যার পরে কোনো সীমানা হয় না। এত দূর থেকে চাপ দিবে, একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। হযরত উসমান গনি জিন্নুরাইন দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আমার নবী ডাক দিয়ে বলে উসমান রে তুমি কেন কাঁদো? কোন নবী গো আযাব কি সবার জন্য? আমার নবীকে হ্যাঁ সবার জন্য। ও নবী আপনার সাহাবীদের মধ্যে আশরাতুল মুবাশশারা যে 10 জন সাহাবী আছে তাদের বেলাও কি আযাব এই চাপা দিবে? হ্যাঁ সবার জন্য। জান্নাতি জাহান্নামী নাই, সবার জন্য চাপ দিবে। তবে যারা জান্নাতি ঈমানদার মুত্তাকিন তারা চাপ দিবে যেমনি পাবে। মা কুল থেকে সন্তান বিছানায় শোয়ালে সন্তান বলতে পারে না, ঈমানদারকে মাটি চাপ দিবে, ঈমানদার বুঝতে পারবে না। আর বেঈমান
কাটা গায়ের মধ্যে যদি আরেকটা অর্ধেক শুকানো আর অর্ধেক কাঁচা আছে, যদি এমত অবস্থায় আঘাত লাগে যে ব্যথা পায়, আমার নবী বলেন 70 কোটি গুণ বেশি আঘাত কবরের মধ্যে দেওয়া হবে ওই লোকটাকে, যেই লোকটা বেআমল ওয়ালা। কিন্তু একটা লোক নামাজ পড়ে না, এই লোকটা আমরা কাফের করে দিতেন না। একটা লোক রোজা রাখে না, সে কাফের না, সে বেআমল ওয়ালা। অনেকে তখন নামাজ পড়ে না, শুধু কাফের খায়, এ মুশরিক, এ শিরক করে, মানে বিভিন্ন ধরনের ফতোয়া। বাবা কাফের তো সোজা হয় না। আমার নবী কয় মুহাব্বত না করলে কাফের, ইবাদত না করলে বেঈমান। বাবারা ভাইয়ের আমার, যদি একটা লোক নামাজ না পড়ে সে কি গুনাহগার? না পড়লে কি হবে? জোরে বলেন, না পড়লে গুনাহগার। আর যদি একটা লোক নবীকে মুহাব্বত না করে সে কাফের। নবী কারে আগে বুঝতে হবে। নবী কবরের দরকার, নবী মরণের দরকার, নবী হাসরের দরকার, নবী মিজানের দরকার, নবী ফুলসেরাতের দরকার। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ কয় নবীর দরকার বিদায় আমি আল্লাহ শিখাই দিছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া রাসূলিহি ইযা দাআকুম। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ ডাক দেন হাইয়া আলাস সালাহ। আল্লাহ কইতেছে নামাজের দিকে। কিসের দিকে? কথা কন না, আপনি ঘুমাই গেছেন? আল্লাহ ডাক দিছে হ্যাঁ বান্দা নামাজের দিকে আয়। কিন্তু একটা লোক মুসাফির, আল্লাহ কয় তোর যেহেতু তাড়াহুড়া আছে তুই বাড়িতে যা। আর একটা লোক হলো জুনুবি অবস্থায় আছে, আল্লাহ কয় তুই পাক পবিত্র হয়ে তারপরে নামাজ আদায় কর। একটা অসুস্থ মানুষ, যে মানুষটা রাস্তায় গেলে হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহ কয় বান্দা তুই নামাজের ডাক আমি দিছি, তারপরে তোর আশা লাগবে না, তুই বাড়িতে বসে নামাজ আদায় কর। আল্লাহ কয় কিন্তু আমার নবী ডাকছে আমার জাতির সফল, আমি কানালুলা তোর ল্যাংরা কানা বুঝি না। আমার নবী ডাক দিয়েছে, আমি আল্লাহ চাই তুমি বান্দা যদি নামাজে থাকো, আমি আল্লাহর নামাজ ছেড়ে দিয়ে আমার নবীর ডাকে সাথে সাথে সাড়া দাও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা কেমন হয় নবী? আল্লাহ কয় আমি ডাক দিয়েছি, তুই না আসলে আমি আল্লাহ তোরে মারতাম না, কিন্তু রাসূল ডাক দিয়েছে সাথে সাথে উত্তর দে, না দিলে তুই কাফের হয়ে যাবি। তো নবী শান বাড়াইছে কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন নবী গো মানুষ কবরে যাওয়ার পর 12 প্রকারের আযাব। কয় প্রকার? এর মধ্যে 1 নাম্বার আযাব হবে যে লোকটা ভালোভাবে পবিত্র হয় নাই। কোন লোকটা? যে ভালোভাবে পবিত্র হয় নাই। বন্ধুরে দ্বিতীয় প্রকার আযাব হবে যে লোকটা নামাজের মধ্যে তাড়াহুড়া করে। দেখবেন ইমামের পিছনে নামাজ পড়ে অনেকের খুব কষ্ট লাগে, হুজুরে লম্বা লম্বা সূরা করে, বড় বড় কেরাত পড়ে, কেন হুজুরে রুকুর সাথে সুজু করতে পারে না? অনেকে তো বাবা আমি দেখি মাঝে মধ্যে বাপরে বাপ নামাজ না মনে হয় যে জোকারি শুরু করছে। কথা কোন ঠিক না বেঠিক? কেমনে সিস্টেমটা দেখেন, মানে উঠতে খুব সোজা। নাউজুবিল্লাহ কোন না? কষ্ট না? রুকুর থেকে সোজা হতে চায় না। আল্লাহ কয় এই বান্দা তুই রুকুতে যতক্ষণ ছিলি ততক্ষণ তুই সোজা হয়ে দাঁড়ায় থাক, কারণ এর মধ্যে একটা দোয়া আছে, আছে না? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যেই লোক এই দোয়া পড়ে সে কোনোদিন সোজা না হয়ে নিচে যাইতে পারে। আমরা দোয়া ওই জানি না, সোজা সোজা মুখে পড়তে তো সময় দরকার। অনেকে বলেন হুজুর আমার তো দন হয় না, টাকা পয়সার মুরাদ নাই। আমি বলবো বাবা আমার নামাজের সমস্যা আছে। যেই লোকের নামাজ হয় না, যেই লোকের নামাজে তাড়াহুড়া করে সে অল্প দিনে গরিব হয়ে যাবে। আর যার নামাজ আদায় হয় সঠিকভাবে তাতিল আর কান, যার নামাজ হয়েছে এই লোক গরিব থাকলে ধনী হয়ে যাবে, ওয়াদা করেছেন আমার আল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এখন নামাজে তাড়াহুড়া করবেন না বাবারে বন্ধুরা আমার। তৃতীয় প্রকারের আযাব হবে যে লোকটা, আমার আল্লাহ কয় তৃতীয় প্রকারের আযাব কিছু ব্যবসায়ীদের হবে। কয় কেমনে? আমার আল্লাহ কয় হাবিব গো আপনার উম্মতের মধ্যে কিছু ব্যবসায়ী হবে যারা মানুষকে মাল কিনবো এক দরের বলবে আর এক দর। আছে না এমন ব্যবসায়ী?
5 টাকার কিনা, কো ভাই আমি 10 টাকা কিনছি, নেন আপনি কিনা দাম ওই দেন। আপনি নিজের মানুষ তো, কিনছে কত? আর কথা বলেন কত? 5 টাকা কিনেছে নিজের মানুষের কাছে, কইতাছে কো ভাই আপনি আমার নিজের লোক, নেন আপনি 10 টাকা কিনছি, কিনা দাম ওই দেন। আল্লাহ বলেন ও হাবিব, ওই সমস্ত মানুষ হাসরের ময়দানে তাদেরকে দেখে কিভাবে চিনবেন? তারা হলো ওই সমস্ত মানুষ যাদের নারী ভুঁড়ি হাসরের ময়দান শেষাবে, মুখ দিয়ে আগুন বের হবে, পুঁজ বের হবে। তারা ওই ব্যবসায়ী যারা মাল 5 টাকা দা কিনে 10 টাকার কথা বলেছে। নাউজুবিল্লাহ কোন। তাহলে যারা ব্যবসা করেন, ব্যবসা করা কি হালাল না হারাম? হালাল। এখন জামাত ইসলামে লিখে দিয়েছে ব্যবসা করা হালাল, এরা ব্যাংক ব্যবসা করে। আচ্ছা কি বলুন তো, ব্যাংক ব্যবসা হালাল না হারাম? কথা কয় না। সরকারি ব্যাংকে রাখবেন, এটার দায়ভার সরকারের, কারণ রাষ্ট্রীয় আইন মানা রাষ্ট্রীয় ফরজ। কিন্তু পাবলিক ব্যাংকে রাখবেন, এটার খেসারত আপনি দিতে হবে। আবার লিখে রাখছে কি জানেন? ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত। ও মিয়ারা বলুন, সুদের ব্যবসা কি কোনোদিন শরিয়া মোতাবেক হতে পারে? আসলে তারা বেশে 20 লেভেল হলো মধুর। তোরা 20 খাইবে, 20 দিয়ে খা। তোরা গু খাইবি, গু লাগায় খা। তোরা ইসলামকে কেন কলঙ্কিত বললি? কি বলেন আপনারা? কি এর পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? কারণ সুন্নিরা বাটফারি জানে না, এই জন্য সুন্নিদের কোনো ব্যাংক নাই। আর যারা বাটফারি জানে এর ব্যাংক আছে। কওমিদের ব্যাংক হলো আল আরাফা, আল বারাকা। জামাত ইসলামের ব্যাংক হলো ইসলামী ব্যাংক। সুন্নিদের কোনো ব্যাংক আছে? কারণ সুন্নিরা বাটফারি জানে না। সুন্নিরা এক মুখে দুই কথা বলতে পারে না। হুসাইনি প্রেমিক হলে জীবন দেওয়া যায়, মিথ্যা বলা যায় না। কথা বলুন ঠিক না ঠিক? বাবারা, বন্ধুরা আমার, এরা লেখছে দুধের বোতলও বিষ। বুঝেন নাই? গোবর দিয়ে মুয়া বানাইছে আর কি, উপরে লিখে দিছে এটা মিষ্টি হালুয়া, ফুললে বোঝা যায় যে গন্ধ। তোরা গন্ধটা গন্ধই লিখে দেয়। ইসলামকে কলঙ্কিত করলি কেন? তোর খাইবি, ইসলামকে বাদ দিয়ে খা। কারণ সুদের ব্যবসা ইসলাম সমর্থন করে না। আর যারা সুদের ব্যবসা করে, আমার নবী শুনেন বিদায় হজের ভাষণে 2 ফাঁক করে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছেন এই সাহাবীরা তাকাও আমার পায়ের নিচে। ও তাকাইলাম, কি দেখতেছো? ও হুজুর দেখতেছি আপনার পায়ের মধ্যখানে সুদ এবং যৌতুক, এই দুইটারে আমি পাড়া দিয়ে ডাবাই দিলাম। আজকের থেকে সুদ এবং যৌতুক হারাম করে দিলাম। সুবহানাল্লাহ কোন না? এখন কি আমরা সুদের পক্ষে না বিপক্ষে? জোরে বলুন, পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। যৌতুকের দুইজনে কইলেন দি মনে হয়। যৌতুকের কথা কোন দুইজন কইলেন? কি যৌতুক নিয়ে বিয়ে করবেন? যৌতুক ছাড়া কারা বিয়ে করবেন? যুবকরা হাত উঠান তো দেখি। এই মুরব্বী হাত উঠেছেন কে? আবার করবো না, ফুতেরে করাই দেব। যারা বিয়ে করছেন হাত উঠান, যে আমরা হুজুর আজকের মাহফিল মিলাদুন নবীর মাহফিলে হুজুর তওবা করলাম, আমরা যৌতুক নিয়ে বিয়ে করব না, যৌতুক নিয়ে বিয়ে দিতাম না। সবাই রাজি আছেন? সবাই রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি তাদেরকে যৌতুক মুক্ত ভাবে কবুল করো, সকলে বলুন আমিন। বাবারা, বন্ধুরা আমার, কবরের আযাব, ও বাবারা আমি বলে যাই, শোনো শোনো। এরে মানুষ, আমরা ছোটবেলায় ভাবতাম খেলো মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ বালা। দুনিয়ার মানুষরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, এ মানুষ, তুমি যদি দুনিয়ায় থাকতে মরতে চাও, তুমি যখন নামাজে দাঁড়াইবা, তুমি চক্ষুটা বন্ধ করে দিয়ে তুমি বলো, আমার ডাইনে বেহেশত, বামে দোজখ, সামনে কাবা, পিছে মালাকুল মউত। আমি পুলসিরাতের উপর দাঁড়াইলাম, দাঁড়াইয়া তুমি নিজেকে মরণের লাশের কাছে শোয়াইয়া দেখো। বান্দা, তুমি যখন শোয়াইবে, তুমি দেখতে পাবে তোমার পাশে কেউ নাই। তুমি চিন্তা করে দেখো, তুমি মারা গেলে তোমার কাপড়ের কাপড়গুলা কেটে কেটে রেখে দিবে। বান্দা, তোমার শরীরের কাপড়গুলা কেটে রেখে দিবে, কাফনের কাপড় দিবে। বান্দারে, তুই জানিসনি, তুই যদি ইমানদার না হস, কবরে যাওয়ার পরে দুইজন ফেরেশতা আসবে। একজনের নাম মুনকার, আরেকজনের নাম নকির। দুইজন ফেরেশতা তোমাকে প্রশ্ন করবে, বান্দারে, তুই যদি ইমানদার হস, তুই কবরের ভিতরে নামাজ পড়বি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরের ভিতরে কি করব? নামাজ পড়ব। কারা? ইমানদার। ইমানদার। বাবারা, ভাইয়েরা আমার, নামাজ যে কবরের মধ্যে পড়বে, আমার নবী বলেছেন যারা নামাজি তারা দুনিয়াতে 5টা পুরস্কার পাবে, কবরে 5টা। গত বছর মনে হয় আলোচনা আনছিলাম, মনে আছে আপনাদের? 2টা বলছিলাম, আর 8টা বাকি রয়েছে। এই বছর আর 2টা বইলা যায়, কষ্ট হবে?
কষ্ট হবে? বাবারা ভাইয়েরা আমার, আমার নবী বলে কবরের মধ্যে যারা যাবে, দ্বিতীয় নাম্বার পুরস্কার, প্রথম পুরস্কার সে বিনা হিসাবে নামাজরত অবস্থায় সে প্রশ্ন পার হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো, আমার নবী একদিন মক্কা মুকাররমার সামনে বসে বসে নবীর সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছে। হঠাৎ করে ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, তোমরা যার হাতে যা আছে তোমরা আল্লাহর রাস্তা ব্যয় করে দাও। সুবহানাল্লাহ কন্যা, যার কাছে যা আছে কি করো? আল্লাহর রাস্তা ব্যয় করে দাও। বাবারা ভাইয়েরা আমার, সমস্ত সাহাবীরা দিতে শুরু করলো। যার কাছে যা ছিল দিতেছেন। উসমান গনি জিন্নুরাইন তার টাল থেকে দিছে, অল্প দিল সবার চেয়ে বেশি। সুবহানাল্লাহ কন্যা। তো হযরত আবু বকর সিদ্দিক ওনার ঘর থেকে যা ছিল সব দিছে। আমার আল্লাহ কয়, এই দুনিয়ার মানুষ, আজকের দান সবচেয়ে বেশি আবু বকরের। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেন? তার কাছে যা ছিল তা দিছে। বাবারা ভাইয়েরা আমার, রাত্র গভীর হয়ে গেছে, আপনাদেরও খারাপ লাগতেছে, আমিও শেষ করে দিব অল্প সময়। আমার নবী বলতেছে, এই কথাটা কেন বললাম সাহাবীরা জানো? হুজুর কেন? আমার নবী বলে, আল্লাহ বলেছেন, ও নবী, আজকে যারা দান করবে আমি আল্লাহ তাদের ফুলচেরাতের ফুল সড়কের মতো করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবারা ভাইয়েরা আমার, আমার আল্লাহ বলে চিকন ফুল মোটা হয়ে যাবে। কারা? যারা আল্লাহর রাস্তা ব্যয় করে। ওরে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ায় থাকতে ব্যয় করো। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ বলতেছেন, হাবিব যারা দুনিয়ার থাকতে ব্যয় করেছে তাদের চিকন ফুল মোটা হয়ে যাবে, বৃদ্ধির আকারে পার হয়ে যাবে। এক শ্রেণীর মানুষ ফুলচেরাতের ফুলের গোড়ায় দাঁড়ায় থাকবে। আল্লাহ গো, যদি নবীর প্রেমিক দাবি করি আর যদি তুমি ইমানদার বানায় থাকো, আমরা ফুলচেরাতের পরীক্ষা দিয়া জান্নাতে যাইতে রাজি না। একদল পাগল খারই যাবো, আল্লাহ আমরা এই পরীক্ষা দিয়ে যেতাম না যদি নিজেরা আমরা ফার করে দিছে। সব গা মরণের গাঢ় কষ্ট নাই, কবরের প্রশ্ন উত্তর হয়ে গেছে, এখন আবার পরীক্ষা দেওয়ার লাগবো, তো কবর পরীক্ষা দিতাম না। কেন? আমরা আপনি আপনি সব জাহান্নামে নেমে যান। সুবহানাল্লাহ কোন সব পাগলারা জাহান্নামে যাইবো নামার জন্য। আল্লাহ কয়, এ জিব্রাইল তাড়াতাড়ি একটা কাজ কর, এরা লাগে একটা জাহাজ বানা, এটাতে পার হয়ে যান। কারণ এরা যদি জাহান্নামের আগুনে নাইমা যায়, আমার জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, হাবিব যারা ফুলচেরাতে ফুল দিয়ে পার হবে না, তারা আপনার ওই উম্মত যারা দুনিয়ায় থাকতে আমল করেছে এবং আল্লাহর রাস্তা ব্যয় করেছে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহ গো, দুনিয়ায় থাকতে বহু ব্যয় করেছি তোমার রাস্তায়, নবীর বহুত গান গেয়েছি গো আল্লাহ। আজকে যদি এই হাসরের ময়দানে পরীক্ষা দেওয়া লাগে, আমরা ফল দিয়ে যাব না, জাহান্নাম দিয়ে চলে যাব। বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেন তাদের মধ্যে আরেকটা দল, যারা সন্তানদেরকে ছোটবেলায় হাতের আঙ্গুল ধরে হাঁটাইছে, আছে না? যারা এখনো ছোট, দেখবেন নাতি নাত করে, সন্তান বড় হয়ে গেছে কিন্তু নাতি নাত করে কি করে? হাতে ধরে হাঁটায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিবি গো, এক শ্রেণীর মানুষ বাবার হাতে ধরে হাসরের ময়দান পার হয়ে যাবে। তারা কারা জানেননি? যে সন্তান মা বাবার জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ায় বাবার সঙ্গে মধুর সম্পর্ক, মার সঙ্গে সম্পর্ক, আমি আল্লাহ এই সম্পর্ক চিহ্ন হতে দেব না। হাসরের ময়দানেও তাদের মা বাবার সঙ্গে নবীর পাশে দাঁড় করাইয়া দিব। সুবহানাল্লাহ। কি বলেন? আমরা মা বাবারে নিয়ে নবীর সাথে দাঁড়াতে চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ কয়, হাবিব এই ফুলচেরাতের ফুল যদি কোনো মানুষ দুনিয়ায় থাকতে দেখতো, জীবনে পাপ করতো না। চুলের চাইতে চিকন হবে, হীরার চেয়ে উদার, গুনাহগার সব কেটে পড়বে। রোজ হাসরের ময়দান
চিকন ফুল দিয়া পার হবে, কিন্তু তাদের পা কাটবো দূরের কথা, এই ফুলের মধ্যে যখন লোকটা পা লাগাবে আমার আল্লাহ নূরের ফেরেশতারা তাদের পিঠের পাখা বিছাইয়া দিবে উম্মতে মুহাম্মদীকে পার করার জন্য। তারা পার হয়ে যাবে, যাইয়া জান্নাতের গেটে দাঁড়ায়া থাকবে। সায় দেখবো আব্দুল মুত্তালিবের নামে একটা জান্নাত, সুবহানাল্লাহ করিল্লাহ, আব্দুর রহমানের লাগে একটা জান্নাত, নিজের জান্নাতটা খুঁজবো। ছোট্ট একটা ঘটনা মনে পড়ছে, বলবো? বাদশাহ হারুনের নাম শুনছেন তো? যারা সৌদি আরব গেছেন, একটা নহর আছে যার নাম নহরে জুবায়েদা। হাজী সাহেব আছেন এখানে? কেউ হজ করছেন? কেউ আছেন নাকি? কথা কয় না। হাজী সাহেব নাই একজনও? এতগুলো মানুষ হাজী সাহেব নাই, মানুষ বেশিরভাগ সৌদি আরবে যেখানে হাজী সাহেবরা পানি খায়, গোসল দেয়, যে খালের নাম নহরে জুবায়েদা, যেটি খনন করেছে বাদশাহ হারুনের স্ত্রী। বন্ধুরা, এই হারুনের স্ত্রী উলি প্রেমিক ছিল, সে আল্লাহকে বহু বই করত, প্রচন্ড বই করত, নবীকে মহব্বত করত। ওনার সময় একজন আল্লাহওয়ালা ছিল বাদশাহ হারুন, কিন্তু চারটিখানি বাদশাহ না। হযরত মাওলা আলী, যাকে আল্লাহর ভাগ বলা হয়, ওনার মাজার শরীফের খবর কেউ জানতো না। এটা উন্মোচন করেছে ইরাকের বাদশাহ, বাগদাদের বাদশাহ হারুন রহমাতুল্লাহ আলাইহি, যিনি বাগদাদের গভর্নর ছিলেন তখন। বাদশাহ হারুন উনি একটা হরিণ শিকার করতে যে হরিণটা দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে একটা কবরের পাশ যায় দাঁড়ায় গেছে। হরিণ শিকারী দেখলে কি করে? থাকে না দৌড়ায়? কথা কন না, কথা বুঝেননি? দৌড়ায়। কিন্তু সে ওখানে যায় জঙ্গলের মধ্যে দাঁড়ায় গেছে, তো ওনার পাশাপাশি একটা বাঘও দাঁড়ায় গেছে। কিরি, হরিণ বাঘ দেখলে পালায়, মানুষ দেখলে পালায়, এখন দি বাঘ হরিণ একসাথে দাঁড়ায় রয়েছে, কারণ কি? যাইয়া দেখে একজন বৃদ্ধ মানুষ এই কবরের মধ্যে মাথা হেলেন দিয়া শুয়ে আছে। ডাক দেখো মুরব্বী, হরিণ আর বাঘ মানুষ একসাথে থাকে, এটা আমার জীবনে প্রথম দেখলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বলতেছে, ও বাদশাহ হারুন, তোমার অপেক্ষায় তো আমি দিন গুনতেছি। কই কেন? কয়টা কার কবর জানো? এটা হলো আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবু তালিব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে, হারুন, এই কবরের পর আমি ঘুমাই, আমাকে পাহারা দে বাঘ। আর আমার যখন তন্দ্রা আসে, এই হরিণ আমার মাথা চুলকায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশাহ হারুন, আমার বংশ পরম্পরায় আমার আগে ছিল আমার বাবা, আমার বাবার আগে ছিল আমার দাদা। যখন মাওলা আলীকে শহীদ করা হলো, মসজিদের ভিতরে আব্দুর রহমান ইবনে মুলজাম মুনাফিক, তাকে খারিজিরা চাইছিল তার লাশ বেইজ্জত করব। খারিজির কিন্তু আজকের দল না, এটা অনেক আগের দল। আর শিয়ারা চাইছিল তারা তামসা করব। এই জন্য ইমাম হাসান এবং হুসাইন, ওরা দুই ভাই, আলী আকবর তিনজন, আর হলো ওই যে লোকটা বসে থাকে তার বংশের একজন পূর্বপুরুষ, চারজনে মিলে দাফন করছে। আর বলেছিল, এরে হুসাইন বলেছিল, এরে আমার বাবার সাহাবী, শুনে রাখো, ওই তোমার বংশ পরম্পরায় একজনের পর একজন পাহারা দিবে। যেই দিন ইরাকের গভর্নর, বাগদাদের গভর্নর নবীর বংশের হবে, ওই দিন আমার বাবার মাজার শরীফ উন্মোচন করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এ বাদশা, তোমার হাতে এই রওজা শরীফ দিয়ে আমি মুক্ত হতে চাই। হযরতে বাদশাহ হারুন ওই আলীর মাজারকে সুন্দরভাবে ডেকোরেশন করে, আজকে যে আলীর মাজার ডেকোরেশন করা, এটা বাদশাহ হারুনের সময় করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বাদশাহ হারুন ওনার বিবিকে বিয়ে করার সময় দেনমোহর দিয়েছে, আর ওনার বিবিকে গলার মধ্যে একটা হার দিয়েছে, যে হারের ওজন 40 ভরি।
সুবহানাল্লাহ। কত ভরি স্বর্ণ? 40 ভরি স্বর্ণ দিয়া একটা গলার হার দিছে। তো উনি একদিন বিকাল বেলায় বাগানে, ফুলের বাগানে হাঁটতেছে, যাইয়া দেখে সৈয়দ বাহলুল দানা আল্লাহর ওলি বালুর ভিতরে পা ঢুকাই দিয়া বালু চাপ দিয়ে পা বের করছে। একটা গর্ত হয় না, ছোট বাচ্চারা দেখবেন খেলে, তা আমাদের দেশে আমাদের এলাকায় কয় কাকের বাসা, কবুতরের বাসা, এক এক দেখে পোলা মানে এক এক শব্দ কয়। তো বাদশাহ হারুনের স্ত্রী বিবি জুবাইদা গিয়া কয়, বাবা এটা কি বানাইছেন? কয় জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শিরিক হইছে না? ও মিয়া শিরিক। আল্লাহ হাদিসে কুরসির মধ্যে কয় ইয়াদুহু ইয়াদুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ আইনহু আইনুল্লাহ। কামিল ওলির হাত আমি আল্লাহর হাত, কামিল ওলির জিহ্বা আমি আল্লাহর জিহ্বা। আমার বন্ধু বাহলুল দানা মাটির গড়টা জান্নাত কইতে দেরি হইছে, আমি আল্লাহটাকে জান্নাত বানাইতে দেরি করি নাই। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। মা এটা জান্নাত বানাইছি, ওইটা কি বিক্রি করবেন? হ্যাঁ বিক্রি করব। কো কি দিয়া? কো কি চাও? কো আপনি কি নেবেন? কো আমি যা চাই দিতে পারবে। এই জন্য বলে কি দন আছে কি দিয়ে আপনার মন জোগাবো, প্রেমের বিনিময় শুধু প্রাণ সপি। প্রেম ছাড়া কি আমরা দন দিয়ে নবীকে পাওয়া সম্ভব? আমরা যতটুকু চাই নবীকে ভালোবেসে মহব্বতে। কথা বলুন ঠিক না বেঠিক? জুবাইদা ডাকতে বলে, ওগো আল্লাহর ওলি, যদি জান্নাত বিক্রি করো ধন দিয়া কিনা যাবে না। আমি আমার প্রেম দিয়া জান্নাত কিনবো, বিনিময় কি চাও? আল্লাহর ওলি বলে, জুবাইদা রে, তোমার গলার হারটা যদি খুলে দাও আমি তোমাকে জান্নাতটা দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোয়ার সাথে সাথে গলার হার করে আল্লাহর ওলির হাতে দিলেন। গড়টা ভেঙে দিয়ে বলে, মা যাও, তোমার জন্য আমার আল্লাহর একটা জান্নাত রেডি হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো জুবাইদা ঘরে গেছে, স্বামী যদি গলার মধ্যে এতদিন সংসার করছে গলার মধ্যে হার দেখে নাই, গিয়া বলে, জুবাইদা হার কোথায়? কহ হারটা তো আমি বিক্রি করে দিছি। কেন? তোমার কিসের অভাব? আরে যেটার অভাব সেটার জন্য তো বিক্রি করছি। কেমনে? স্বামী গো, এটা তো আপনি আমার দিছেন, এটার মতো তো আপনার হক নাই। না হক নাই, তারপরে জানতে পারবো না? হ্যাঁ জানতে পারবেন। স্বামী গো, আমার এই গলার হারের বিনিময়ে আমি খোদার জান্নাত কিনেছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। কে বলছে? বাহলুল দানা। তুমি এক পাগল, হে এক পাগল, যাও আমার সামনে থেকে। পাগলা জান্নাত দে, পাপে বানায় পুঁতে বেছে। তো বিবি স্বামীর কথা শুনে একটু কষ্ট পেয়েছে, পাশের রুমে গিয়ে শুয়ে আছে। স্বামী আলাদা রুমে শুয়েছে, আল্লাহর বান্দা ঘুমাইছে। ঘুমের মধ্যে দেখতেছে আল্লাহ কিয়ামতের মাঠ কায়েম করে দিয়েছে। আল্লাহর ওলি বাদশা হারুন হাসরের মাঠ ঘুরতেছে, দেখতেছে এমন একটা জান্নাত, অমুকের নামে জান্নাত, অমুকের নামে জান্নাত। উনি তো জান্নাতি মানুষ। উনি বিচারক বাদশাহ। পৃথিবীর জমিনে যত বাদশাহ ছিল এর মধ্যে বাদশা হারুন এক নাম্বার নেই বিচারের জন্য। বাদশা হারুন চিন্তা করে, আমার জান্নাতটা কোথায়, আমি একটু তালাশ করে দেখি। আল্লাহর ওলি নিজের জান্নাত তালাশ করতে করতে দেখতেছে, হঠাৎ করে ওনার বিবি জুবাইদার নামে একটা জান্নাত দেখা যায়। সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা আমার, উনি চিন্তা করলেন আমার বিবিরটা যেহেতু বেঁচে আমারটাও পাবো, কিন্তু বিবির জান্নাতটা কেমন একটু সচক্ষে দেখে যাই না কেন? আল্লাহর ওলি বিবির জান্নাতে ঢুকতেছে, এমন সময় প্রথম সিঁড়িতে পা রাখার পড়লে একটু হুচুট গেল। বলতেছে, ও বাদশা হারুন, এটা তোমার বিবির ঘর, তুমি ঢুকবে না। হাদিসের মতে ফতোয়ার মসলা হলো, স্বামীর কোন ব্যক্তিগত রুমে যদি স্ত্রী ঢুকে অনুমতির প্রয়োজন আছে, কিন্তু স্ত্রীর কোন রুমে ঢুকলে স্বামীর অনুমতির প্রয়োজন নাই। সুবহানাল্লাহ করনা। সুবহানাল্লাহ। হাদিস শরীফে লেখছে, পৃথিবীর মধ্যে এক শ্রেণীর মহিলাদেরকে আমার আল্লাহ ডান গালে থাপ্পড় দিবে। এখানে থাপ্পড়টা দিলে জাহান্নামের ফেরেশতারা এই ডান গালে থাপ্পড় খাওয়ার পরে তার সমস্ত চাপার মাংস পৃথিবীর আরেক প্রান্তে চলে যাবে। নাউজুবিল্লাহ করলেন। তারা কারা জানেন? যারা স্বামীর বিছানার মধ্যে অপরিচিত লোক, অপরিচিত লোক বলতে কারে কো জানেননি? যার সাথে বিবাহ হালাল এমন পুরুষকে যেই নারী তার স্বামীর বিছানায় বসাইছে, ওই মহিলাকে আল্লাহ এমন ভাবে জাহান্নামের ফেরেশতা দিয়ে থাপ্পড় দেওয়া।
বলতে পারেন হুজুর আমার দেবর না, দেবর হচ্ছে প্রথম শত্রু, ভাই বউর দেওয়ার কি প্রধান শত্রু। আপনারা বলতে পারেন হুজুর আপনি কি আমরা ভাই বউয়ের সাথে কথা বন্ধ করে দিবেন? হ্যাঁ বাবা, আমি না, আল্লাহ বন্ধ করে দিছে। আল্লাহ বলেন যদি কোনো স্ত্রীর দেবর যদি বালেক হয়, তার সামনে যাওয়া আর বাঘের সামনে যাওয়া দুটোটার সমান বরাবর এক সমান। বাঘ যেমন রক্ষা নাই, বাঘের সামনে গেলে রক্ষা আছে? কথা বলেন, রক্ষা আছে? বাবে যে কোনো সময় সবল দিতে পারে, থাপ্পড় দিতে পারে। তদ্রুপ উপযুক্ত দেবরের সামনে দেবর যদি বালেক হয়, আপন স্বামীর আপন ভাই যদি বালেক হয়, তার সামনে গেলেও ভাগের মতো বই করতে হবে। যে জায়গায় দেবর রে বিছানায় বসতে দেওয়া হারাম, আর এখন তো দোস্ত তুই তোর বাবির লোকে গল্প কর, আমি একটু অফিস থেকে আসি, আছে না? আমার আল্লাহ কয় পৃথিবীর মধ্যে সবচেয়ে নিমুখ হারাম মহিলা ওই ব্যক্তি, যেই ব্যক্তি স্বামীর অনুপস্থিতিতে অন্য পুরুষকে স্বামীর বিছানায় বসতে দিয়েছে। মা বোনরা পায়ে হাত দিয়ে বলে যায়, তোমার স্বামী খালে থাকবে, বিলে থাকবে, দেশে থাকবে, বিদেশে থাকবে, তোমার স্বামীর বিছানায়, বন্ধু তো দূরের কথা, আপন ভাই, স্বামীর আপন ভাই যদি বালেক হয়ে যায়, তাকেও স্বামীর বিছানায় বসতে দেওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছে। এরে যুবক, অনেকে আছে বউরে উত্তম মধ্যম মাইর দেয়, বউরে মারা যাবে না। কি বলে মারা যাবে? কথা কয় না। মারছেননি বউরে? আল্লাহ কয় আখাযাতুমুহুন্না বিআমানিল্লাহ, নারী হইল আমি আল্লাহর আমানত, নারীর গায়ে তোমরা কোনোদিন হাত দিবে না। তার সাথে বুড়ি বলা হয় না, তাকে শাসন করো, বিছানা আলাদা করে দাও। তারপরেও যদি সে লাইনে না আসে, তার গার্জিয়ান পক্ষ ডাকো। তারপরেও যদি লাইনে না আসে, তাকে 3 মাসে 3টা তালাক দিয়ে দাও। তারপরেও তাকে মারার হুকুম আমি আল্লাহ তাকে দেয় নাই। বাবার বন্ধুরা আমার, বাচ্চা হারুন ডাক দিয়ে কয়, আমার বিবির ঘর আমি একটু জান্নাতটা দেখি, আমার তো পরে দেখ মনে। দ্বিতীয় সিঁড়ি উঠলে একজন ফেরেশতা এমনি খাড়া হইছে, মোটা খাড়া, ডাক দিয়ে কয়, হারুন রে কই যাও? আমার বিবির ঘর, এটা তোমার বাড়ি না, এটা বাগদাদের শহর নয়, এটা আমার আল্লাহর জান্নাতের মাঠ। বাবারা বন্ধুরা আমার, একটু জোর খাটাইয়া যখন ভিতরে ঢুকতে গেল, এক ফেরেশতা এমন ভাবে ধাক্কা মেরেছে, স্বপ্নের মধ্যে খাট থেকে পড়ে হাওমাও করে কেঁদে উঠেছে। বিবি পাশের রুম থেকে দৌড়ে এসে স্বামীকে বুকে জড়াইয়া ডাক দিয়ে বলে, স্বামী রে, এত কান্না করতেছ রে স্বামী, তোমার মনে কি কষ্ট, কি যন্ত্রণা? স্বামীর গালে চুমো দেয়, স্বামীর কপালে চুমো দেয়। বাবারা বন্ধুরা আমার নবী বলে, যারা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত কম, তোমরা যদি স্বামীর ডান হাতের এই জায়গায় চুমো দাও, আমার আল্লাহ ওই স্বামী স্ত্রীর মহব্বত বাড়াইয়া দিবে। এটার হাকিকত কি? আমার নবী বলেন, আমার আল্লাহ বিসমিল্লাহ লেখছে 19টা হরফ দিয়া। এখানে 19টা রোগ আছে, এক একটা রোগ এক একটা বর্ণ দিয়া বানাইছে। বিসমিল্লাহ বলে চুমু খাওয়ার কারণে এই মুষ্টির জোর যেমন বেশি, স্বামী স্ত্রীর মহব্বত তেমনি ভাবে বেড়ে যাবে। আর আমরা তো সুমার জাগ হই না, আজাগার কুজার কাছে সুমা দেওয়ার কিছু নিয়ম আছে। স্বামীর পায়ে বউ সুমা দিতে পারবো, গালে দিতে পারবো, কপালে দিতে পারবো, হাতে দিতে পারবো। আর বিবির মাত্র 2 জায়গায় সুমা দিতে পারবেন, এই হাতে আর হইছে কপালে। বাবারা বন্ধুরা আমার নবী সুন্নাত কত সুন্দর, মহব্বত কি জিনিস। বিবি স্বামীরে জড়াইয়া ধরে বলে, স্বামীরে কি এমন ভয় পেয়েছো যার জন্য কেঁদেছো? বিবিরে জড়াইয়া ধরে বলে, বিবি রে, তোমাকে আমি ধমক দিয়েছি, মাফ করে দাও রে বিবি। তুমি তোমার গলার হাত দিয়ে তুমি খোদার জান্নাত কিনেছো রে বিবি। আমার বাগদাদটাও যদি দিতে হয় আমি দিয়ে দিব। তুমি আমাকে নিয়ে যাও ওই পাগলের কাছে, যেই পাগল জান্নাত বিক্রি করে বেড়ায়। চিন্তা করছেন? এখন পাগল খুঁজে। এই জন্য সাধকরা বলে, কিরে আল্লাহ পাক তোর বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে। বাবা আপনার কি দরকার? পীরের কিন্তু সব জানা আছে, আছে না? মুর্শিদের দরবার ভক্তির কাবাগর, জান্নাতে হাওয়া সে তাই বইয়া যায়। বিশ্বাস ভক্তি
তাকিলে মুক্তি কে জানে কার বাগ। কি বলেন, বিশ্বাস আসেনি? বাচ্চার ডাক দিয়ে কই বিবি রে চল আমি যাব সৈয়দ বাহানুল দানার কাছে আওলাদের রাসূল। বাবারা বন্ধুরা আপনাদের ভাগ্য ভালো, এই এলাকায় কয়েকজন আওলাদের রাসূল আসে। এখানে ইমামের আব্বানির থেকে আসে, শাহপুর থেকে আসে, সানপুর ইরশাদ দরবার থেকে, যারা কিন্তু আওলাদের রাসূল। আমি দুরূদ শরীফে বলেছিলাম তেরে নসলে পাক মে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা তো হে আইনে নূর তেরা সব গানা নূর কা। আলা হযরত বলতেছেন, ও দুনিয়ার মানুষ, নবীর পরিবার থেকে যতগুলা সন্তান কিয়ামত পর্যন্ত আসবে প্রত্যেকটা হলো নূরের পুতুল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার ভাইয়ের আমল বিবিরা লাইয়া বাচ্চা হারুন চলে গেলেন ওনার হুজরার সামনে গিয়ে বলে, হুজুর বেয়াদবি করি, আমার বিবি রে জান্নাত দিছেন, এবার আমারটা কই? ডাক দে বলে, আমি তো জান্নাত আর বিক্রি করব না। ডাক দে বলে, হুজুর যদি প্রয়োজন হয় বাগদাদ দিব। ধমক দিয়ে বলেন, আরে বাচ্চা খামোশ হয়ে যাও, তোমার বাগদাদের বিনিময় কেন? তামাম দুনিয়াটা যদি তোমার নামে হয়, তুমি যদি দিয়ে দাও, আমি জান্নাত দিতে পারবো না। কারণ এই জান্নাত টাকা দিয়ে লেনদেন হয় না। এই জান্নাত কিনতে হলে তুমি যে জিনিসটার দরকার, এটা হলো মহব্বত আর ভালোবাসা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা দরকার আছে কি নাই? এই জন্য বলে, ভালো যদি বাসতে হয় নবীকে বাস। আওয়াজ নেই কেন? রাগ করতেছেন? বাবা মোনাজাত তো দিয়ে দিব, রাগ করতেছেন? ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। বাবারা ভাইয়েরা আমার, ভালোবাসবেন কাকে? নবীকে। এখন বাবারা আমার নবী বলতেছেন, দুনিয়ার মানুষ যে ব্যক্তি দুনিয়ায় থাকতে আমার আল্লাহর ঘর বানাইছে, আল্লাহ তার জন্য জান্নাত বানাইবো। যদি তুমি একটা মসজিদ নাও বানাইতে পারো, মসজিদে যদি শরীক হও, তোমাকে আমার আল্লাহ মসজিদের মতো জান্নাত নির্মাণ করে দিবে। যার জীবনে একটা আঘাত লাগে নাই, ও বন্ধু, মুসাইলাতুল কাজ্জাব যিনি ভণ্ড নবী, আমার নবীর পরে যিনি নবী দাবি করেছে, ভণ্ড নবীর দল যুদ্ধের প্রান্তরে গেল। এই দিক দিয়ে আবু বকরের নেতৃত্বে খালিদ বিন ওয়ালিদ চলে গেলেন। দুই দল যুদ্ধ করবে। ভণ্ড নবীর দল কয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, মুসলমানে কয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দুই দলের মধ্যে মারামারি, কে কারে মারবে? একজন মুসলমান যদি আরেকটা মুসলমানকে বিনা কারণে হত্যা করে, সে দুনিয়াতে মূল্য, আরেকটা তো মূল্য আবাদুল আবাদ জাহান্নামে। খালিদ বিন ওয়ালিদ কে কারে মারবো? সবাই দিকো আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ কয়, আজকের মতো যুদ্ধ ছেড়ে দিয়ে আমার লোক সরে আসো। খবর পাঠাইলো সিদ্দিক আকবর। আমরা কই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, প্রতিপক্ষ বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এখন আমরা কি করব? চিঠি লেখা পাঠাইলেন। ওই দিক দিয়ে আমার দিনের নবী মদিনার কামলালয় কয়, খালিদ রে, আগামী কালকের দুনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার হবে না। কারণ মানুষ যখন মানুষ মুসলমানদেরকে ধোঁকা দিবে, একমাত্র ধোঁকা দেওয়ার ব্যবস্থা আমার আল্লাহর নাম। এই কারণে ধোঁকা থেকে বাঁচতে হলে আমার নামটা উচ্চ করে দে। আগামী কালকের স্লোগান হবে ইয়া মুহাম্মাদা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আবু বকরের চিঠি আসলো। আবু বকরের চিঠির মধ্যে লেখা আছে, খালিদ, আগামী কালকের ধ্বনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার হবে না, আগামী কালকের ধ্বনি হবে নারায়ে রিসালাত। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ভণ্ড নবীর দল এসে বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ বলে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ভণ্ড নবীর দল কহা ফিরা লাগবে বিপদে, কারণ আমরা তো মুহাম্মদের নবী মানতে রাজি না। এই দিক দিয়ে কুবায়া কুসুকাতের মতো কাইটা ফলাইছেন। একদিনেই মুসলমানদের আয়াত চলে এসেছে, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই সাহাবীদের পক্ষে আছি। সাহাবীরা নবীর শান বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আমরা মুসলমান নিজেকে দাবি করি, আমরা তাওহীদি জনতা না, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের জনতা। কথা কোন ঠিক না ঠিক? খালি তাওহীদ আল্লাহ দিয়ে সেটা বাবা জান্নাত হওয়া যেত না। কারণ আল্লাহকে পাইতে হলে নবীর দরকার আছে, আর নবীরে পাইতে হলে আল্লাহর দরকার আছে। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ, আমারে পাওয়ার দরকার নাই, তুই নবী তালাশ কর, আমারে এমনি পাইবি।
محفل کونین سجی ہے فردوس بڑی جس کے وسیلے سے بنی ہے او ہاشمی مکی مدنی العربی ہے وہ میرا نبی میرا نبی میں جرے بولو نا میرا نبی میرا نبی میرا نبی وہ جس کے لیے محفل کونین سجی ہے فردوس بڑی جس کے وسیلے سے بنی ہے وہ ہاشمی وہ ہاشمی مکی مدنی العربی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے بولو نا میرا نبی میرا نبی میرا نبی احمد ہے محمد ہے وہی ختم رسل ہے مخدوم مربی ہے وہی والی کل ہے احمد ہے محمد ہے وہی ختم رسل ہے مخدوم مربی ہے وہی والی کل ہے اس پر ہی نظر سارے زمانے کی لگی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی جرے بولو نا میرا نبی میرا نبی اللہ کا فرمان نشرح لك صدرك منصوب ہے جسے ورفعنا لك ذکرك اللہ کا فرمان نشرح لك صدرك منصوب ہے جسے ورفعنا لك ذکرك جس ذات کا قرآن میں بھی ذکر ذلی ہے وہ میرا نبی میرا نبی میرا نبی ہے بولو میرا نبی میرا نبی میرا نبی ہے بولو میرا نبی میرا نبی میرا نبی ہے بولو میرا نبی میرا نبی میرا نبی ہے সকলে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ ও আল্লাহ আল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা যদি আওয়াজ দেন আমি নাত রাসূলটা বলবো সবাই রাজি আছেন একটু জোরে বলেন আল্লাহ 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি لا حسبي ربي جل الله ما في قلبي لا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله 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 اللہ 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 حق لا الہ لا الہ لا لا الہ الا اللہ لا الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ 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 قائل ہوں میں ولیوں کا عبد القادر جیلانی کا قائل ہوں میں ولیوں کا خزائے ازمیری کا قائل ہوں میں ولیوں کا عبد القادر جیلانی کا قائل ہوں میں ولیوں کا خزائے ازمیری کا مان دیے ہم جب دل سے مان دیا ہم جب دل سے کہنا اعلیٰ حضرت کا اللہ 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 اللہ
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Allahu, 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 कायल हूँ मैं वलियों का, शाह जलाल बाबा का, कायल हूँ मैं वलियों का, शाह पूरन बाबा का, कायल हूँ मैं वलियों का, शाह जलाल बाबा का, कायल हूँ मैं वलियों का, शाह पूरन बाबा का। मान दिए हम जब दिल से दिन शासक औलिया का। अल्लाह 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 हक ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। प्यारे हाज़रीन, व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअद इज़ हदैतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वह्हाब। रब्बना इन्नना आमन्ना फ़ग़फ़िर लना फ़ंसुरना अलल क़ौमिल काफ़िरीन। माबूद তুমি আসমানে না জমিনে পাহাড়ে না দূরে গো আল্লাহ, আমাদের গত জীবনে তোমায় খুঁজে পাইলাম না। মাবুদ রব্বানা আল্লাহ, এই বেলগরের মাহফিল তুমি একটু কুদরতি নজর দিয়া সবরে মাবুদ আল্লাহ, আমাদের মাথার তলু থেকে পায়ের তলা পর্যন্ত গুনাহে ভরা গো মাবুদ, গুনার সাগরে ডুবে আছি আল্লাহ। তোমার হাবিবের খাতিরে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও মাবুদ। এই মাহফিলের মধ্যে আমার মতন কপাল পোড়া যারা বাবার নিজের হাতে কবরে রাখছে গো মাবুদ, মাবুদ এমন সন্তান হাত বাড়াইছে যে সন্তান নিজের বাবারে কাঁধে কইরা কবরে নামাইছে রে আল্লাহ। আল্লাহ, এখানে আরেক দল মানুষ হাত বাড়াইছে যে দলটা নিজের মারে আল্লাহ কবরে নামাইছে রে মাবুদ। আল্লাহ, এখানে আরেক শ্রেণীর লোক হাত বাড়াইছে যার আদরের মা বাবা কেউ দুনিয়ায় নাই রে মাবুদ। মাবুদ আমার আব্বা নাই, আম্মা আছে গো মাবুদ। এখানে যাদের আম্মা বেঁচে আছে আল্লাহ প্রত্যেকের মায়ের হায়াত বাড়ায়া দাও আল্লাহ। ছোটবেলা বাবা হারাইছি, বাবার আব্দা আল্লাহ, বাবার কাছে কিছু চাইলে পাইতাম।
আল্লাহ সমাজের আর 10টা ছেলে বাবার কাছে গিয়ে চায়, না দিলে মাটির মধ্যে পড়ে কান্নাকাটি করে। সন্তানের গায়ের জামা ধুলাগুলা মুছে বাবা খুলে নেয়। মাবুদ আজকে 29টা বছর যাবত এমন দুলা মুসৈন্য বাবা হারাইয়া রে বাবু। আমার মতো কত সন্তান জানি হাত বাড়াইছে। মাবুদ আল্লাহ, এখানে এমন মানুষ হাত বাড়াইছে আল্লাহ, শীতের দিন মা ডান সাইডে প্রস্রাব করলে ডান সাইডটা প্রস্রাব করে ভিজাইতাম, বাম দিকে নিত বাম সাইডটা প্রস্রাব করে ভিজাইতাম, বুকের উপর নিত বুকটাও ভিজাই দিতাম রে মাবুদ। মাবুদ আল্লাহ, আল্লাহ এমন মা দুঃখিনী কার জানে দুনিয়ায় নাই রে মাবুদ। শামে কারবালা প্রমাণ করে মুহররমের 9 তারিখ রাত্রে শাহর বানু স্বপ্নে দেখে কে জানি রে আওলা কেসে পাগল বেশে মাতার চুল দিয়া কারবালার ময়দান ঝাড়ু দিতেছে। শাহর বানু ডাক দিয়ে কয় মা গো মা, কোথায় তোমার ঘর, কোথায় বাড়ি গো মা? ও মা, কি দুঃখ কি যন্ত্রণা আজকে কেন গো মা মাতার চুল দিয়া তুমি ঝাড়ু দাও? তোমার পরিচয় দিবানি? ডাক দিয়া কয় শাহর বানু রে, আমি হুসাইনের মা, জনম দুঃখী মা ফাতেমা। ও মা, এই জায়গাটা কেন বারবার মাতার চুল দিয়া ঝাড়ু দাও? আমার নবী বলেছে এই ফোরাত নদীর কিনারে নাকি আমার জাদু মনিরে শুয়াইয়া সীমার গলায় ছুরি দিব। আমি দেখলাম এখানে ছোট ছোট পাথরের কণা পড়ে আছে। মা, আমার জাদু মনিরে তীর মারবো, তীরগুলা খুলবে, গর্ত হয়ে যাবে, পাথরের কোনাগুলা তীরের গর্ত দিয়ে ঢুকে যাবে। আমার জাদু মনি ডাক দিব মা গো মা, মা গো আমি আর সইতে পারি না। আয় আল্লাহ, এমন দুঃখের দরদে মা হারাইয়া এই মাহফিলে যারা হাত বাড়াইছে আল্লাহ, এই মাহফিলের ওসিলায় ওই মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ের মানুষ মহব্বতের মানুষ যারা অন্ধকার কবরে শহীদ হয়ে গেছে আল্লাহ, আজকের মাহফিলের অধীনে তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যারা বেঁচে আছে তাদের হায়াত বাড়িয়ে দাও, যারা রোগী বুদ্ধি রোগ সব করে দাও। আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, কেউ সন্তানের জন্য, কেউ ভাইয়ের জন্য, কেউ বোনের জন্য, কেউ মা বাবার জন্য। মাবুদ গো, আজকের মাহফিলকে জড়িয়ে করে প্রত্যেকের না মনের মুকসুদ তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, মসজিদের জন্য যারা সহযোগিতার হাত বাড়াইছে আল্লাহ, মাহফিলের জন্য যারা কষ্ট করেছে মাবুদ প্রত্যেকের মনের মুকসুদ তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, নবীর আলী আওলাদ আহলে বাইত পাক পাঁচজন খোলাফায়ে রাশিদিন আইমে মুস্তানসাল সালিহিন সিদ্দিকিন বিশ্বের আশিক নাসি যত ওলিয়াল্লাহ গাউস কুতুব পীর আউলিয়া ফকির মস্তান শাহিদ আছে, তাদের ওসিলায় আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে না। মাবুদ গো, আমরা তো মদিনা বলে কান্দি, মদিনা না দেখাইয়া কবরে ডাক দিও না। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রং জুড়ে, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রং। সারা বছর অনেক জিয়ারত তোমরা করে
জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, তাদের সঙ্গী সাথী হতে আমারই মন চায়। ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চমকেতে সোনা। মাবুদ গো মদিনা বলে কান্দি, আল্লাহ আল্লাহ গো, অনেকের সন্তান আল্লাহ বিদেশে আছে। আল্লাহ সন্তান বিদেশ তো মা বাবার চোখে ঘুম নাই। মাবুদ গো যাদের সন্তান বিদেশে, আল্লাহ তুমি প্রত্যেকের মনের মকসুদ পূরণ করে দাও। বিদেশ ঘুরাইয়া মাবুদ গো মা বাবার সন্তান আল্লাহ মা বাবার কোলে সহি সালামতে পৌঁছাইয়া দিও। আয় আল্লাহ অনেকে বিদেশ যাওয়ার নিয়ত করেছে, আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে আল্লাহ বিদেশ যাওয়ার মতো তৌফিক দাও। আল্লাহ তাদেরকে তুমি দালালের হাতে ফালাইও না গো মাবুদ। আল্লাহ অনেকে পরীক্ষার্থী আছে, আল্লাহ পড়াশোনা করতেছে। আল্লাহ খাস করে মাহফিল ইন্তেজাম কমিটি, আল্লাহ তুমি প্রত্যেকের হায়াতে তয়্যিবা দান করে দাও। আল্লাহ খাস করে মাহফিলের সভাপতি, আল্লাহ আমাদের এই মসজিদের খতিব, আল্লাহ ওনাকে তুমি হায়াতে তয়্যিবা দান করে দাও। আল্লাহ খাস করে মাহবুব আমাদের শহীদুল ভাই মাবুদ গো, বারবার খোঁজ খবর নিত মাবুদ, কোথায় আছে কিভাবে আসতেছি। আল্লাহ তুমি সুস্থ, আল্লাহ তুমি তাকে সুস্থ দান করে দাও। আল্লাহ খাস করে আল্লাহ আজকের মাহফিলের মধ্যে যারা যে অবস্থায় যেখান থেকে এসেছে মাবুদ, আল্লাহ প্রত্যেককে তুমি সহি সালামতে বাড়িতে ফিরাইয়া দিও। আয় আল্লাহ RS মিডিয়া থেকে শুরু করে আল্লাহ, আয় আল্লাহ মাইকের ওপর থেকে আল্লাহ যারা যে অবস্থায় কাজ করে যেখানে যাক না কেন মাবুদ গো তোমার হাতে সুপর্দ করলাম ভিক্ষা চাই। নূর নবীজির খাতিরে আল্লাহ তোমার কুদরতি হাতে তাদেরকে হাওলা করে দিলাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আল্লাহ তোমার কাছে শেষ ফরিয়াদ মাবুদ, আমরা সবাই মদিনার কাঙ্গাল। আল্লাহ গো জাহান্নামের ভয় করি না, জান্নাতের লোভের আশায় নবীকে চাই না। আল্লাহ নবী হইলে আমাদের আর কিছু দরকার নাই। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়। সবাই হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহ আল্লাহ গভীর রাত মাবুদ গো তুমি বলেছো, তুমি আল্লাহ গভীর রজনীতে কেউ যদি আমিন বলে তুমি তার কার হাত ফিরাইয়া দাও না। মাবুদ গো আমাদের প্রত্যেকের মরতে হবে, মরার আগে তো এখন নবীরে দেখাইও গো মাবুদ। আয় আল্লাহ শান কি স্বপনে দেনে জাগরণে একবার নবী দেখাইও। আপন মুর্শিদের চেহারা সামনে রাইকা আমাদের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।